السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. কাছে ও দূরের দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা আমাদেরকে দেখছেন শুনছেন, তাদের সকলের উপর আল্লাহর দয়া রহমত, আল্লাহর নিরাপত্তা কামনা করে আজকের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করতে বসেছি। আপনাদের সাথে কিছু চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আমরা শেয়ার করব, আলোচনা করব ইনশাআল্লাহ। বর্তমান পরিস্থিতি, মুসলিমদের করণীয় বর্জনীয়, আমাদের সামনের বিভিন্ন অবস্থাগুলো আমরা পর্যায়ক্রমে তুলে ধরব ইনশাআল্লাহ। চেষ্টা করব কিছু প্রশ্ন দূর দূরান্ত থেকে, বিশেষ করে প্রবাস থেকে যে সকল ভাইরা আমাদেরকে দেখছেন শুনছেন। আমরা জানি যে প্রবাসের ভাইরা অনেক কষ্টে আছেন, অসুবিধায় আছেন। দেশের মধ্যেও দেশের পরিস্থিতিও তো খুব ভালো নয়। সব দিক দিয়ে আমরা আল্লাহ তাআলার দয়া রহমত কামনা করছি, আল্লাহর সাহায্য কামনা করছি। বিশেষ করে বর্তমান মহামারীটাই আমাদের জন্য চরম ভয়ের, আতঙ্কের কারণ। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, আসলে আমি অভ্যস্ত নই সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে কথা বলা। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা, ক্লিয়ার বুঝতে পারছেন কিনা জানি না। কমেন্ট করে জানালে হয়তো আমরা ব্যবস্থা নিতে পারবো, অথবা আপনাদের কোনো প্রশ্ন অথবা শেয়ারিং এর কোনো বিষয় থাকলে আপনারা ইনশাআল্লাহ আলোচনা করবেন। তো আমরা আলোচনা করতে থাকব, আর এর মধ্যে কিছু প্রশ্ন অথবা বিভিন্ন নলেজ যেগুলো শেয়ারিং আপনারা করবেন সেগুলো নিয়েও আমরা কথা বলবো ইনশাআল্লাহ। মোহাম্মদ বিলাল সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহাম্মদ বিলাল তিনি আবারও আমাদেরকে সাড়া দিয়েছেন, জাযাকাল্লাহ, যে আপনারা শুনতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, হাসান জামান সাহেব আছেন আমাদের সাথে, অনেক গুণী মানুষরা আছেন, তাকওয়া পরহেজগার মানুষগুলো। আল্লাহর কাছে দোয়া করুন চলমান পরিস্থিতিতে আল্লাহ যেন আমাদেরকে রহম করেন, হেফাজত করেন। রাফি জি পরিষ্কার শুনতে পাচ্ছেন। খন্দকার ফয়সাল আছেন, দূর প্রবাসে আছেন। আসলে আপনাদের জন্য প্রাণ কাঁদছে। দেশে যারা আছেন তাদের জন্য তো কাঁদছেই, তাছাড়া প্রবাসে আপনারা যারা আছেন তাদের জন্য সত্যি প্রাণটা খুব কাঁদছে, ডুকরে কাঁদছে। আল্লাহর কাছে দোয়া করছি, জানি না আসলে অপরাধী, গুনাহের পরিধি এত বেশি, আল্লাহ তাআলা দোয়া কোনটা নিচ্ছেন না জানি না, তবে প্রাণ খুলে দোয়া করছি দেশের প্রত্যেকটা মানুষের জন্য, প্রবাসে আমার প্রত্যেকটা ভাই বোনের জন্য, এছাড়া বিশ্বের সকল মানুষের জন্য আমি হেদায়েত কামনা করছি। মুসলিমদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা কামনা করছি, অমুসলিমদের জন্য আল্লাহর পক্ষ থেকে আমি হেদায়েত কামনা করছি। যে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। এই বিপদ কেন আসে পৃথিবীতে? আমাদের উপর যে বিপর্যয়, বিপদ, বালা মুসিবত কেন আসে তার একাধিক কারণ কোরআনুল কারীমের মধ্যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তার মধ্যে সূরা সাজদা 32 নম্বর সূরা 21 পারার 21 আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা, অবশ্যই আমি তোমাদের উপর আযাব পাঠাবো, গজব বা আযাব পাঠাবো। কেন? আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, দুনাল আযাবিল আকবার। আমরা কিছু অমুসলিম ভাই আছেন, অসাম্প্রদায়িক কথা বলো, আজ তেমন কিছু শুনবো এমনটি আশা করি। নিউটন অধিকারী, তোমাকে ধন্যবাদ পুলিশ অফিসার।
তুমি শোনো। আসলে আমি অসাম্প্রদায়িক আর সাম্প্রদায়িক এত কিছু বুঝি না। আমি একজন মুসলিম, আমি একজন মানুষ। আসলে আমি কথা বলি মানুষের জন্য, আমি কথা বলি আল্লাহর জন্য, যিনি আমাকে সৃষ্টি করেছেন তার জন্য কথা বলি, আমি মানুষের জন্য কথা বলি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন স্পষ্ট করে, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার মধ্যে বলেছেন, হে মানুষ। নিউটন অধিকারী, আমি তোমাকে উদ্দেশ্য করেই বলছি, পুলিশ অফিসার, যথেষ্ট সৎ অফিসার হিসাবে আমি তোমাকে জানি। তো আসলে এখানে আমাদের সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টিকর্তা, তিনি মানুষকে ডেকেছেন, মুসলিমকে ডেকে বলেননি। তার মানে তুমি সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক কথা বলতে বলেছো, এই জন্য আমি অসাম্প্রদায়িক কোরআনের আয়াতটাই বলছি, যেখানে আল্লাহ তাআলা কোনো সম্প্রদায়কে উল্লেখ করে বলেননি, বা সৃষ্টিকর্তা কোনো সম্প্রদায়কে উল্লেখ করে বলেননি, যে বরং সকল মানুষকে, অর্থাৎ মানুষ বলতে যারা জানোয়ার না, যারা পশু না, যারা গরু ছাগল না, তারাই, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাইকে বলেছেন, নাস্তিক, মুরতাদ অথবা যাই বলি না কেন সবাইকে বলেছেন। কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, তোমরা সেই রবের ইবাদত করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এবং সৃষ্টি করেছেন তোমার পূর্ববর্তী সবাইকে। তো আমরা আসলে সেই সৃষ্টিকর্তার কথা শুনবো, যিনি আমাদের প্রকৃত স্রষ্টা। আর প্রকৃত স্রষ্টাকে আমরা খুঁজবো প্রত্যেকের অবস্থান থেকে, যে যে ধর্মের আছে, যে সম্প্রদায়ের আছি না কেন, আমরা চেষ্টা করব প্রকৃত স্রষ্টাকে খুঁজবো, এবং প্রকৃত স্রষ্টাকে খুঁজে বের করে আমরা তার ইবাদত করব। ব্যাস। যাই হোক, আমি আলোচনায় বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা সাজদার মধ্যে, কেন পৃথিবীতে আযাব আসে। সৃষ্টিকর্তা বলছেন যে কেন আযাব আসে, পৃথিবীতে কেন গজব আসে, পৃথিবীতে কেন বিপর্যয় আসে। তার একাধিক কারণ বলেছেন। আমরা এক এক করে চলুন আমরা কারণগুলো উল্লেখ করি। ফার্স্ট হচ্ছে যে জাহরুল ফাসাদি ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সূরা রুমের 41 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জলভাগে এবং স্থলভাগে যে বিপর্যয় ছড়িয়ে পড়ে, যে বিপদ ছড়িয়ে পড়ে, যে মুসিবত ছড়িয়ে পড়ে, সেটা তোমাদের কৃতকর্মের কারণে। আর কৃতকর্ম আমরা কি করছি সেটা তো আমরা খুব ভালো করে জানি। তো এই একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারার মধ্যে এবং সূরা সাজদার 21 আয়াতের মধ্যে, বিশেষ করে সূরা সাজদার 21 আয়াতের মধ্যে, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা, আমি তোমাদের উপর আযাব পাঠাবো, অবশ্যই আযাব পাঠাবো, দুনাল আযাবিল আকবার, বড় আযাব দেওয়ার আগে ছোট কিছু আযাব, ছোট কিছু বালা মুসিবত তোমাদের উপর পাঠাবো। কেন পাঠাবো? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা কামব্যাক করতে পারো, যাতে করে তোমরা ফিরে আসতে পারো। অর্থাৎ অপরাধ প্রবণতা, ক্রাইম টেন্ডেন্সি থেকে ব্যাক করে তোমরা যাতে সৎ পথ অবলম্বন করে নেক হতে পারো, ভালো হতে পারো, এজন্য আমি তোমাদের জন্য আযাব পাঠাবো। আর এই আযাবের মাধ্যমে তোমরা অনুশোচনা, আযাব যখন তোমাদেরকে গ্রাস করবে তখন অনুশোচনার মাধ্যমে তারা তাদের স্রষ্টার কাছে ফিরে আসবে। এই একটা কারণ, সূরা সাজদার 21 আয়াত। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন আরেকটা কারণ। 153-54 আয়াত পড়ে দেখবেন, সূরা বাকারা 2 নম্বর সূরা। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতে চেয়েছেন যে দেখো, আমাদেরকে খুব স্পষ্ট করে বলেছেন। আমরা কিছু প্রশ্নে যাচ্ছি, তারপরে আমরা আবার আলোচনায় ফিরে আসছি। মসজিদের মুসল্লিদের কোনোভাবেই বোঝাতে পারছি না, তারা আমাদের ইমামকে দোষারোপ করছে, এমত অবস্থায় কি করতে পারি? এমডি আক্কাস আলী আব্বাসী তিনি প্রশ্ন করেছেন। আসলে প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করি, সাথে সাথে আমরা আলোচনাও ফিরে যাই। বর্তমান এই বিপর্যয় কেন,
বিপর্যয়ের কারণ, করণীয় অর্থাৎ করোনার কারণ, করোনার করণীয়, করোনা থেকে মুক্তির জন্য আমাদের করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ চলমান পরিস্থিতি নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি বা বলছি। তো আমরা প্রশ্নগুলো নিই মসজিদের মুসল্লিদের। দেখুন, ইসলাম আবেগ দিয়ে চলবে না। ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানুষের ধর্ম। ইসলাম কখনো কোনো জরুরাত বা জরুরি পরিস্থিতিকে ইসলাম কখনো অস্বীকার করেনি। মানুষ অসুস্থ হলে সালাত পড়ার জন্য যদি অজুর পানি না থাকে, তাহলে ইসলাম সেখানে মাটি দিয়ে তায়াম্মুমের কথা বলেছে। দাঁড়িয়ে সালাত আদায় করা কিন্তু ফরজ, কিয়াম, কিন্তু সেই কিয়ামকে ইসলাম কিন্তু অসুস্থ মানুষের জন্য বসে সালাত আদায় করার বিধান দিয়েছে। বসে না পারলে শুয়ে সালাত আদায় করার বিধান কিন্তু ইসলাম দিয়েছে। তো আমরা যখন দেশের এই মহামারী চলমান এই পরিস্থিতিতে মসজিদে গিয়েই সালাত আদায় করতে হবে বিষয়টা এমন নয়, বরং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, আমার জন্য পুরো দুনিয়াটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ করে দিয়েছেন, সালাতের জায়গা করে দিয়েছেন। তার মানে আমরা সালাত কিন্তু যে কোনো জায়গায় করতে পারি। স্বাভাবিক অবস্থায় আমরা মসজিদে জামাতবদ্ধভাবে সালাত আদায় করবো, এটা সূরা বাকারার 43 নম্বর আয়াত। কিন্তু এটা জরুরি অবস্থা, এটা বিশেষ একটা বিপর্যয়কর অবস্থা, মহামারী যখন চলছে, সেখানে কিন্তু আমরা যার যার ঘরে সালাত আদায় করব। ঘরে সালাত আদায় করার যে বিষয়টা এসেছে সেটা করতে কোনো আপত্তি নেই। এবং মুসলিমরা যেটা সূরা সাজদার মধ্যে বলেছেন, অনেকে এটা কটাক্ষ করছেন যে না, আগে সালাত আদায় করতো না, এখন সালাত আদায় করছে। এটা তো ভালো, আলহামদুলিল্লাহ। এই মহামারীর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই চেয়েছেন যে ওরা ফিরে আসুক। সূরা সাজদার মধ্যে আল্লাহ বলেছেন, দেখুন, যে ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা, আমি তাদের জন্য আযাব পাঠাবো, ছোট আযাব পাঠাবো, দুনাল আযাবিল আকবার, বড় আযাব দেওয়ার আগে। তাহলে বোঝা যাচ্ছে আযাব আসবে কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, ফিরে আসতে, যাতে করে আল্লাহর বান্দাগণ ফিরে আসতে পারে। তো যে কারণে আল্লাহ তাআলা আযাব পাঠিয়েছেন, ফিরে আসার জন্য আহ্বান করেছেন। অনেক মানুষ আলহামদুলিল্লাহ এখন সালাত আদায়কারী হয়েছে, মসজিদে যেতে অনেকে খুব বেশি আগ্রহ পোষণ করছে, আমরা তাদেরকে অবশ্যই স্বাগত জানাই। কিন্তু আপনারা মসজিদে সালাত আদায় অবশ্যই করবেন, আমরা অবশ্যই মসজিদে সালাত আদায় করব। একটু পরিস্থিতি স্বাভাবিক হোক, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি। ইনশাআল্লাহ আমাদের জন্য সুসংবাদ, সবচেয়ে বড় সুসংবাদ কি জানেন? বিপদ তো এসেছে, কেন এসেছে সে ব্যাপারে আমরা আলোচনা করতে যাচ্ছিলাম। সামনে কিন্তু রমজান, তা রমজান মাস আমরা আলোচনা করতে যাচ্ছি যে রমজান মাস মানেই কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা শাহরু রমাদান, যখন রমজান মাস প্রবেশ করে তথা রমজান মাস শুরু হয়, ফুতিহাতু আবওয়াবু রাহমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দরওয়াজাগুলো, দ্বারগুলো সব উন্মুক্ত করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অফিরাতিন, অন্য রিওয়ায়াতে এসেছে ফুতিহাতু আবওয়াবুস সামাই, আসমানের সমস্ত দরজাগুলো, তার মানে আল্লাহর অনুগ্রহের যত দরজাগুলো আছে, যত দ্বারগুলো আছে, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে যখন রমজান মাস আসে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুতিহাতু আবওয়াবু জান্নাহ, জান্নাতের দরজাগুলো, জান্নাতের যতগুলো দরজা রয়েছে, দ্বার রয়েছে, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? খুলে দেন। সুবহানাল্লাহ। মুসলিমের হাদিস, তিরমিজি, আবু দাউদ, নাসাঈতে এসেছে, সহিহ সানাদে হাদিস বর্ণিত হয়েছে। তার মানে আমাদের জন্য বিরাট আশার কথা হলো যে রমজান মাস আমাদের সামনে। আর এই রমজান মাস যেহেতু রহমতের মাস, বরকতের মাস, আর এই যে মহামারীটা, এটা দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে আল্লাহর গজব, আর একটা হতে পারে আমাদের জন্য পরীক্ষা। হতে পারে এই শতাব্দীর মানুষদেরকে আল্লাহ অনেক বেশি ভালোবেসেছেন, অধিকাংশ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব বেশি ভালোবেসেছেন, অথবা তাদের কৃতকর্মকে পছন্দ করেছেন। আর যখন আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষা করেন। এই জন্য সূরা বাকারার মধ্যে বলেছেন, আমি অবশ্যই তাদেরকে পরীক্ষা করব। কিছুটা ভয়, বিপদ, বালা মুসিবত
ফল ফসলের ক্ষতি দিয়ে আমরা কি করব, তোমাদের পরীক্ষা করব। তো যে কারণে এটা হতে পারে আমাদের জন্য পরীক্ষা, অন্যদিকে হতে পারে আমাদের জন্য আযাব, যেটা সূরা সাজদার 21 আয়াতে বলা হয়েছে, আমি তোমাদের জন্য আযাব পাঠাবো। তো পরীক্ষা হোক আর আযাব হোক, যেহেতু এটা এসেছে, তো আযাব যদি হয় তাহলে আযাব মানে আল্লাহর রাগ। তো যেহেতু রমাজান মাস চলে এসেছে, চলে আসবে খুব শীঘ্রই, রমাজানের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। তো রমাজান মাস যেহেতু আসছে, সঙ্গত কারণে আমাদের জন্য কি হতে পারে, একটা বিপদ মুক্তির একটা ব্যবস্থা আল্লাহ তাআলা করতে পারেন। যেহেতু আল্লাহ রহমতের দরজা খুলে দেন, আল্লাহ রাগান্বিত হবেন না আমাদের উপর, আল্লাহ রাগান্বিত থাকবেন না। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের পাপের কারণে রাগ আল্লাহ তাআলার হয়তো আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রেগে থাকবেন না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের কি করবেন, রমাজান মাসের কারণে, কারণ রমাদান তো সেই মাস, আল্লাহ নিজেই বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান তো সেই মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। যে কারণে আল্লাহ তাআলা রমজান মাসকে অনেক রাজা মাস করে দিয়েছেন, অনেক সম্মানিত করেছেন। ফতিহাতু আবওয়াবুস সামাই, আসমানের দরজাগুলো খুলে রাখেন, জান্নাতের দরজাগুলো আমাদের মালিক খুলে রাখেন। এই জন্য আপনারা আশা করুন, আমরা আশা করছি যে এই বিপর্যয়, অর্থাৎ এই করোনা বিপর্যয়ের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি মিলাবেন, খুব শীঘ্রই মিলাবেন ইনশাআল্লাহ। তাহলে এটা আমরা আশা করতে পারি, কারণ রমজান মাস হচ্ছে রহমতের মাস, আর এই রহমতের মাসে আল্লাহ তাআলা আমাদের উপর রাগ করে থাকবেন না। আল্লাহ আমাদের উপর যদি রাগান্বিত হয়েও থাকেন, আল্লাহ রহমতের মাসকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন, পৃথিবী থেকে আযাব উঠিয়ে নিতে পারেন। আমরা আল্লাহর কাছে বলছি, মালিক আমাদের ওপর থেকে আযাবটা উঠিয়ে নেন। আপনার সম্মানিত মাস সামনে রয়েছে, এই সম্মানিত মাসে এবং তার পূর্বেও আপনার কাছে দোয়া করছি আল্লাহ, বাংলাদেশ থেকে, বাংলাদেশের মানুষ আপনি অবশ্যই অবগত আছেন আল্লাহ, আমার দেশের মানুষ অনেক অনেক বেশি অভাবী, অনেক বেশি দরিদ্র। এই দরিদ্র অভাবী মানুষদের কারণে হলেও আল্লাহ তাআলা আপনি এই বিপর্যয় আমাদের থেকে উঠিয়ে নেন, এই দেশকে আপনি রক্ষা করুন, দয়া করুন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আপনারা আশা করুন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দেশ ও প্রবাস থেকে যারাই আছেন, আপনারা আশা করতে পারেন, আল্লাহর কাছে দোয়া করতে পারেন যে আল্লাহ তাআলা এই রমাজানকে কেন্দ্র করে এই বিপর্যয় আল্লাহ ইচ্ছা করলে কমিয়ে দিতে পারেন। তবে আল্লাহ বাধ্য নন কমিয়ে দিতে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে করতে পারেন। এজন্য আমরা আল্লাহর ইচ্ছা আশা করছি যে আল্লাহ যেন কমিয়ে দেন, এই বিপদটা আমাদের থেকে উঠিয়ে নেন। যাই হোক, প্রিয় ভাইয়েরা ও বোনেরা যারা আমাদেরকে দেখছেন, যিনি প্রশ্ন করেছিলেন তার জবাবে আমরা বলবো, মসজিদে নয় বাসায় সালাত আদায় করুন, বাসায় অবস্থান করুন, তাসবিহ তাহলিল সালাত এমনকি তারাবির সালাত আপনার বাসায় আদায় করুন। মসজিদে যেতেই হবে এই মহামারীর মুহূর্তে, এটা অবশ্যই আমাদের জন্য জরুরি নয়, বরং এখন বাসায় থাকাটাই, বাসায় সালাত আদায় করাটাই আমাদের জন্য বর্তমান পরিস্থিতি সাপেক্ষে বিজ্ঞ ওলামায়ে কেরাম যেটা বলতে চেয়েছেন এবং অনেকগুলো হাদিসের সার নির্যাস হলো, এরকম পরিস্থিতিতে আমরা বাসায় সালাত আদায় করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য মুসল্লিয়ান ইকরাম যারা মসজিদে সালাত আদায় করার জন্য আগ্রহ পোষণ করছেন, তাদের এই আগ্রহের প্রতি যথাযথ সম্মান রেখে আমরা বলবো, ইনশাআল্লাহ আমরা আল্লাহ সুদিন আমাদের ফিরাবেন, আমরা আশা করছি। আর সেই সুদিন যখন চলে আসবে, তখন আমরা ইনশাআল্লাহ মসজিদেই সালাত আদায় করব। তো যাই হোক, প্রিয় ভাই ও বোনেরা, রাফি আহমেদ বলেছেন আমাদেরকে নসিহাত করুন। আসলে নসিহাত প্রথমে আমি আমার নিজেকে করছি। ফার্স্ট কথা হলো, যখন তাদের ওপর আসাবাতহুম মুসিবা, যখন তাদের ওপর কোনো মুসিবত চলে আসে, তখন আমাদের কি করতে হয় জানেন? প্রথম আমি নসিহাত করছি নিজেকে। সেটা হচ্ছে, আমরা আল্লাহ তাআলা বলছেন, যখন তাদের ওপর কোনো বালা মুসিবত আছড়ে পড়ে, তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে আমরা প্রত্যাবর্তন করব। তো এদের ব্যাপারে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, 152, 53, 54, 55, 56 আয়াত আপনারা পড়ে দেখুন। আল্লাহ তাআলা তাদের কথা বলছে, ওরাই আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে যারা এই মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করে আল্লাহকে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করব। এজন্য আমরা এই দোয়াটা বারবার পড়ব। মুসিবত আসলে মুসিবতের দোয়া, এটা অনেকে মরার দোয়া মনে করে থাকে।
তো আসলে বিপদ, আপদ, বালা, মুসিবত যে কোনো পরিস্থিতিতে আমরা এই দোয়াটা কোরআনুল কারিমে আল্লাহর শেখানো দোয়াটা আমরা এই বিপদে বেশি বেশি সবাই পড়ব। কি সেটা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আর আল্লাহর কাছে আমাদের প্রত্যাবর্তন করতে হবে। এর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়াটা এর সাথে আমরা অ্যাড করে পড়তে পারি। তিনি কি শেখালেন? এই বিপর্যয় মুহূর্তে আমরা আল্লাহকে বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। অর্থাৎ এই মুসিবতে আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং এর থেকে আমাদের উত্তম প্রতিদান দান করুন, এর পরিবর্তে আমাদের উত্তম পারিতোষিক আপনি দান করুন। কত সুন্দর দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। এই জন্য এই মুসিবতকালে আমরা এই দোয়াটা বেশি বেশি পড়ব, তাহলে আল্লাহ তাআলা আমাদের থেকে মুসিবত উঠিয়ে নেবেন এবং আমাদের উপর দয়া করবেন। এক নাম্বার, এটা নিজের উপর নসিহত করছি। আহমদ রফি বা অনেকেই বলেছেন, হয়তো আমি অনেকেই প্রশ্ন করছেন, অনেকেই বলছেন বিভিন্ন বিষয়ে আলোচনা করতে, হয়তো সবারটা আমি পড়তে পারছি না, দুই একজনকে কেন্দ্র করে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার নলেজটা। তো আমরা প্রথমত আমি এই নসিহত করছি নিজেকে যে আমরা বেশি বেশি এই দোয়াটা পড়বো। কি দোয়া? আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব বেশি বেশি বলবো। কি বলবো? আল্লাহ তাআলার কাছে বলবো এই মুসিবতের জন্য, রোগ শোকের জন্য। আমি বহুবার বিভিন্ন খুতবার মধ্যে, বিভিন্ন আলোচনার মধ্যে আমরা বলেছি। একজন বলেছেন দুজনে সালাত আদায় করলে কি জামাত হবে? জি, ইনশাআল্লাহ দুজনে সালাত আদায় করলে জামাত হয়ে যাবে, তবে দুজন সমানে দাঁড়াবেন, পায়ের সাথে পা মিলিয়ে দুজনে যখন দুজন পড়বেন তখন সমানে দাঁড়াবেন, আগে পিছনে দাঁড়াবেন না। তবে নারী এবং পুরুষ যদি হয়, অর্থাৎ স্বামী স্ত্রী যদি হয়, তাহলে স্বামী সামনে দাঁড়াবেন, স্ত্রী পিছনে দাঁড়াবেন ইনশাআল্লাহ। মোহাম্মদ মহিউদ্দিন হাওলাদার আমাদের অত্যন্ত সম্মানীয় একজন মানুষ, তিনি এজিএম, তিনি প্রশ্ন করেছেন মসজিদে সালাত বন্ধ হওয়াটা কিভাবে দেখছেন? এজন্য আল্লাহ তাআলা আমাদের ওপর নাখোশ? এজন্য আল্লাহ কি আমাদের ওপর নাখোশ? না, মসজিদে সালাত আদায় করা হচ্ছে না এই জন্য আল্লাহ আমাদের ওপর নাখোশ, আমরা অবশ্যই তা বলবো না। বরং প্রয়োজন সাপেক্ষে মসজিদে সালাত আদায় না করে বাসায় সালাত আদায় করা যায়। এ মর্মে আমরা বেশ কিছু হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব বুখারী থেকে ইনশাআল্লাহ। কারণ প্রয়োজনে বাড়িতেও সালাত আদায় করা যায়, এমনকি জুমার সালাতও বাড়িতে, জুমার সালাত মসজিদে আদায় না করে বাড়িতে জোহর আদায় করার সুযোগ রয়েছে। আল্লাহ নাখোশ হওয়ার আরও অনেকগুলো কারণ রয়েছে, আমরা সেগুলো আলোচনা করছি ইনশাআল্লাহ। এখন আমরা মসজিদে আদায় না করে বাসায় সালাত আদায় করাটাই আমাদের জন্য উত্তম বলে আমরা মনে করছি। ইমামগণ কেন বলেন না এই মহামারীর সময় মসজিদে আসা প্রয়োজন নেই? যে ইমামগণকে হাদিস জানা থাকতে হবে, তাহলে না তারা বলবেন। আমরা যতদূর জেনেছি বুঝেছি যে বাসায় সালাত আদায় করতে হবে। এই মহামারীর সময় বাসায় সালাত আদায় করার বিধানই যথোপযুক্ত এবং এটাই উচিত। এবং ইসলাম কখনো জরুরতকে অস্বীকার করে না, ইসলামকে কখনো হাস্যকর কোনো ধর্মে আমরা পরিণত করব না যে উদ্ভূত পরিস্থিতিতে ইসলাম কোনো সমাধান দিতে পারবে না। জি না, মসজিদে সালাত আদায় করা আমরা অবশ্যই ওয়াজিব মনে করি, জামাতবদ্ধভাবে সালাত আদায় করা, কিন্তু জরুরি পরিস্থিতিতে আমরা জামাতে মসজিদে না গিয়ে আমরা বাড়িতে সালাত আদায় করতেই পারি। যাই হোক, আমরা যে কথা বলছিলাম যে নসিহত করতে বলেছেন অনেকে, আমি আসলে নসিহত করার মতো যোগ্যতা আসলে আমি রাখি না, বা সেই পরহেজগারিতার লেভেল যেটা আরেকজনকে নসিহত করা যায়, আমার আসলে সেই পরহেজগারিতা, সেই ইমানের স্তর, সেই আমল আখলাক আমি নিজের মধ্যে আছে বলে আমার কাছে মনে হয় না। আরেকজনকে নসিহত করতে হলে নিজেকে অনেক বেশি পরহেজগার হতে হয়, নিজেকে অনেক বেশি নেককার হতে হয়, ভালো মানুষ হতে হয়। এজন্য না হলে আরেকজনের কথা কেন শুনবে? তো যা হোক, প্রিয় ভাই ও বোনেরা, আমি নিজের জন্য কিছু নসিহত করছি যেটা আপনাদের কাজে লাগতে পারে। আমি নিজে করার চেষ্টা করছি, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি যে কাজগুলো যেন করতে পারি, যে কারণে আপনারা যারা আমাকে শুনছেন, আমাকে দেখছেন, তারাও যেন এই কাজগুলো সম্মিলিতভাবে আমরা সবাই করতে পারি। আমি সেগুলো শেয়ার করছি মাত্র। নসিহত কথাটা আমি আমার মানে হচ্ছে করার মতো যোগ্যতা আছে বলে আমি মনে করছি না। যাই হোক, সিঙ্গাপুর থেকে বলছেন শাহিদুল ইসলাম শাহিদ, সালিমুল আলম রয়েছেন, আমাদেরকে স্বাগত জানিয়েছেন। আপনাদেরকেও আমি স্বাগত জানাচ্ছি।
আল্লাহর দয়া কামনা করছি, আপনাদের উপর আল্লাহর রহমত কামনা করছি। তানিয়া নিগার রয়েছেন, এছাড়া অনেক মানুষ আছেন, আমি সবাইকে হয়তো এখন পড়তে পারছি না। জাকির খান রয়েছেন আমার সাথে এই মুহূর্তে, আরও অনেক মানুষ রয়েছেন। মোহাম্মদ ফরিদ সর্দার রয়েছেন, মোস্তাফিজুর রয়েছেন, সালাম দিয়েছেন, স্বাগত জানিয়েছেন। আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের উপর আল্লাহর নিরাপত্তা কামনা করছি, এই দেশের উপর আল্লাহর নিরাপত্তা কামনা করছি, মুসলিমদের উপর আল্লাহর নিরাপত্তা কামনা করছি, অমুসলিমদের উপর আল্লাহর হেদায়েত কামনা করছি, বিশ্ববাসীর উপর আল্লাহর রহমত কামনা করছি, আল্লাহর দয়া কামনা করছি। মুসলিমদের উপর আল্লাহর রহমত, আল্লাহর বিজয়, অমুসলিমদের উপর আল্লাহর পক্ষ থেকে হেদায়েত কামনা করছি। যারা আমাকে শুনছেন তাদের সকলকে আল্লাহর পক্ষ থেকে রহমত কামনা করছি। যাই হোক, বলছিলাম 2 নম্বর, 1 নম্বর তো আমরা বললাম, এ দোয়াটা আমরা পড়বো। 2 নম্বর হচ্ছে, আপনারা ইতিমধ্যে আপনারা সবাই শুরু করেছেন, এ দোয়াটা সবার মুখস্থ হয়ে গেছে। তারপরও যারা অনেকেই শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি, সেটা হচ্ছে, এমনকি আমার ছোট্ট বাচ্চা সেও শিখে ফেলেছে যে এটা করোনার জন্য পড়তে হয়, তার মানে বিপদ আপদ, রোগ, বড় মহামারীর জন্য এ দোয়াটা পড়তে হয়। সেটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি আল জুনুনি আল জুজামি আমিন সাইয়্যিল আসকাম। এ দোয়াটা অথবা এভাবেও পড়া যেতে পারে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি আল জুজামি আল জুনুনি আমিন সাইয়্যিল আসকাম। এভাবে এই দোয়াটা পড়া যেতে পারে। তো এই দোয়াটার অর্থটাও অনেক সুন্দর। হে আল্লাহ, আপনার কাছে আমরা কুষ্ঠরোগ, ধবল রোগ, পাগলামি রোগ এবং যাবতীয় বিপর্যয়কর বা দুরারোগ্য ব্যাধি থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আবু দাউদের সহিহ সানাদি হাদিসটা বর্ণিত হয়েছে। আপনার এই দোয়াটা রুকুতে, সাজদাতে, এরপরে সলাতের শেষ বৈঠকে এই দোয়াটা আপনারা বেশি বেশি পড়ুন। আমি বেশি বেশি পড়ার চেষ্টা করছি। তাহলে আশা করি ইনশাআল্লাহ তাআলা আমাদের ওপর আল্লাহ তাআলা এই বিপদ, এই মুসিবতটা চাপিয়ে দেবেন না ইনশাআল্লাহ তাআলা। মনে থাকবে সবার? বা আপনারা কি মুখস্থ করতে পেরেছেন? অনেকে পেরেছেন, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এটা পড়ছেন আমরা জানি। আপনারা আমাদের সাথে শেয়ার করেছেন। তারপরেও যারা এখনও শুরু করেননি তাদের জন্য আমি বলবো যে এই দোয়াটা খুব জরুরি এই মুহূর্তে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি আল জুনুনি আল জুজামি আমিন সাইয়্যিল আসকাম। তাহলে আমরা 2টা বলেছি দোয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলাফ লি খাইরাম মিনহা। 2 নম্বর হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি মিন সাইয়্যিল আসকাম। এই দোয়াটা বেশি বেশি পড়ুন। 3 নম্বর, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক সকালে সন্ধ্যায় বেশি বেশি বিশেষ করে পড়ুন আপনারা এই দোয়াটা এই মুহূর্তে। আমি মনে করছি আদ-দোয়া আহওয়াল ইবাদা, আমার রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দোয়া হলো ইবাদত। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আরও অন্যান্য বৈজ্ঞানিক ইসলাম থেকে উচ্চারিত বিজ্ঞানসম্মত যাবতীয় বিষয়গুলো আপনারা অবলম্বন করবেন, তাতে ইসলামের কোনো বাধা নেই এবং সেটা ইসলাম সর্বকালের জন্য অবশ্যই বিজ্ঞানসম্মত একটা ধর্ম, এখানে কেউ এটাকে অস্বীকার করতে পারবে না। তো তার প্রথমে আমি যে স্টেপে আছি সেটা আমি দোয়া, আর দোয়া আহওয়াল ইবাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজির 151 পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণিত হয়েছে যে দোয়া হলো ইবাদত, এই জন্য বেশি বেশি দোয়া খুব বেশি জরুরি। তো এজন্য আমি 2 নম্বর বলবো। 3 নম্বরে যে দোয়াটা আপনাদেরকে বলেছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমার সাথে একটু পড়ুন তো, যারা আমার সাথে আছেন চলুন আমার সাথে একটু পড়ুন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তার মানে আল্লাহ তাআলা আপনার কালেমার ওছিলায় আপনার সৃষ্টির অনিষ্টতা থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। কি সুন্দর দোয়া দেখুন। করোনা কিন্তু একটা জীব, এটা আল্লাহর সৃষ্টি একটা জীব, আর আপনি যখন বলছেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, হে আল্লাহ, আপনার এই সৃষ্টি জীব থেকে আপনার কালেমার ওসিলায় আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, তাহলে দেখবেন ইনশাআল্লাহ এই ভাইরাস আপনাদের আক্রমণ করবে না। অনেক পুলিশ অফিসাররা
আমাদের সাথে আছেন, বিভিন্ন প্রশাসনের ভাইরা আমাদের সাথে আছেন, ডক্টররা আছেন আমি দেখতে পাচ্ছি। তো বিশেষ করে পুলিশ ভাইদেরকে বলবো, আপনারা অনেক কষ্ট করছেন, আপনারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আপনাদের জন্য অনেকগুলো হাদিস আমি এখন নিয়ে আসবো, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসগুলো আপনাদের জন্য বলেছেন সেটা আপনাদের অনেক উৎসাহ যোগাবে। আপনারা মানুষকে এখন ঘরে রাখার জন্য চেষ্টা করছেন, বিভিন্ন প্রয়োজনে মানুষের দ্বারে দ্বারে আপনার ঘুরে যাচ্ছেন। যারা প্রশাসনের যারা এরা রয়েছেন, বিশেষ করে দুর্নীতিপরায়ণ রয়েছেন, তাদের কথা ভিন্ন, কিন্তু অনেক ভালো মানুষ রয়েছেন যারা মানুষের জন্য কাজ করেন, দেশের জন্য কাজ করেন। তাদের জন্য আল্লাহর রহমত কামনা করছি। তো আপনারাও আমার সাথে পড়ুন, সবাই পড়ি আমরা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা। তাহলে আল্লাহ আমাদের তার সৃষ্টি সকল জীব থেকে, জীব, অণু, তারপরে ব্যাকটেরিয়া, ভাইরাস, এছাড়া অন্যান্য যাবতীয় ব্যাকটেরিয়া ভাইরাসগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখবেন। তাহলে আমরা সকাল সন্ধ্যা তিনবার করে অবশ্যই পড়ব। প্রত্যেক সালাতে রুকু সাজদাতে আমরা বেশি বেশি এই দোয়াটা পড়ব। 4, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াজুরু মা ইসমিহি শাইউন ফিল আরজ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদেরকে শুনছেন, অনেক মানুষ আমার সাথে এখন অ্যাড আছেন, যুক্ত রয়েছেন, অনেক প্রশ্ন করছেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো যতটা পারি নেওয়ার, আর গুরুত্বপূর্ণ কিছু দোয়া যেগুলো আলোচনা করা জরুরি মনে করছি সেগুলো আমি আপনার সামনে আগে উপস্থাপন করে পরবর্তীতে আমরা ওই বিষয়গুলো আপনাদের প্রশ্নে চলে যাচ্ছি। তো এই চতুর্থ বিষয় হচ্ছে এ দোয়াটা আপনারা পড়বেন, এবং আমি পড়ছি, আমি নিজেকে বলছি আগে, এরপর আমি আমার দিনী ভাই ও বোনদেরকে, কারণ আমি যতটা, বিশ্বাস করুন, আমি যতটা নিজের কল্যাণ চাই, আমি মুসলিম ভাই ও বোনদের ততটা কল্যাণ চাই। অমুসলিম হলেও তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েত চাই, আল্লাহর কাছে তাদের জন্য মন কাঁদে, হেদায়েত চাই। এজন্য আমার সাথে যত অমুসলিম আছেন তাদেরকেও আমি বলবো যে আমরা প্রকৃত স্রষ্টাকে খুঁজে বের করার কথা আমার আলোচনার মধ্যে বলেছি। তো সেক্ষেত্রে আমি দাবি করছি যে আমি প্রকৃত স্রষ্টার সন্ধান হয়তো আমি পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। তাই আমি তোমাদেরকে ইনভাইট করছি যে এই প্রকৃত স্রষ্টা, তার বিধান, তিনি বলেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। তোমরা অনুসরণ করো তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের জন্য যে বিধান দেওয়া হচ্ছে সেটা, ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এটা বাদ দিয়ে দুনিয়ার কোনো ব্যক্তি বা স্রষ্টা, নকল স্রষ্টা, তাদের তোমরা অনুসরণ করো না। তাই আমি আপনাদের প্রকৃত স্রষ্টার নাজিলকৃত কিছু বিধান আপনাদের সামনে তুলে ধরছি। যে স্রষ্টা আমাদের বিপদ দিয়েছেন, সেই স্রষ্টা ইচ্ছা করলে কিন্তু আমাদের এই বিপদটা তুলে নিতে পারেন। এজন্য আমরা, প্রিয় দিন ভাই ও বোনেরা, বিশ্বের সকল মুসলিম ও অমুসলিম ভাই ও বোনদেরকে আমি বলছি যে প্রথমে ঈমানের প্রশ্ন, যে এই দোয়াটার আগেই কিন্তু আমাদের ঈমানটা তরতাজা করে নিতে হবে, তারপরে কিন্তু এই দোয়া। তো চলুন আমরা দোয়াটা পড়ি। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াজুরু মা ইসমিহি শাইউন ফিল আরজ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিরমিজিতে এবং আবু দাউদে হাদিসটি সহিহ সানাদে বর্ণিত হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি সকালবেলা এই দোয়াটা পড়ে নেয়, কোন দোয়াটা, যে দোয়াটা মাত্র আপনাদেরকে বললাম, চলুন আমার সাথে একটু পড়ুন তো, আমার সাথে সবাই একটু পড়ার চেষ্টা করুন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াজুরু মা ইসমিহি শাইউন ফিল আরজ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা যদি কেউ সকালে 3 বার পড়ে নেয়, আমার নবী বলেছেন সন্ধ্যা পর্যন্ত আকস্মিক কোনো বিপদ তার উপর আপতিত, নিপতিত, বা সে আকস্মিক কোনো বিপদে নিমজ্জিত হবে না। সুবহানাল্লাহ। দেখুন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এই দোয়াটা। তো সন্ধ্যায় যদি কেউ পড়ে নেয়, ভোর হওয়া পর্যন্ত আকস্মিক কোনো বিপদ, মুসিবত তাকে টাচ করবে না, বা কোনো দুর্ঘটনা তার উপর ঘটানো হবে না। সঙ্গত কারণে আমি বলবো যে যিনি ভাইরাসের স্রষ্টা, সেই ভাইরাসের স্রষ্টার কাছেই আমরা চলুন আশ্রয় চাই, চলুন তার কাছে দোয়া করি। তাহলে আশা করি আমাদের স্রষ্টা আমাদের এই ভাইরাসকে উঠিয়ে নিতে পারেন। আর যখন আমাদের স্রষ্টা এই ভাইরাসকে উঠিয়ে নেবেন, তখন বিশ্ববাসী শান্তিতে থাকবে, বিশ্ববাসী আল্লাহর রহমত প্রাপ্ত হবে। এই জন্য আমরা এই দোয়াগুলো বিশেষ করে পড়ার জন্য আমি আহ্বান করছি।
5 নাম্বার আমি আপনাদের বলবো যে এই যে 4টা দোয়া আমরা একের পর এক বলেছি, প্রথমটা আপনাদের আশা করি মনে আছে, তারপর আমি রিপিট করছি, বিরক্ত হবেন না, কারণ দোয়াগুলো বলার উদ্দেশ্যে কিন্তু আমি মূলত লাইভে এসেছি। কারণ আসলে লাইভে আমি সচরাচর আসি না, বা লাইভে প্রোগ্রাম করাটা আমার হয়ে ওঠে না বিভিন্ন কারণে। কিন্তু আমি মনে করছি যে আমি পড়ছি, তো আমি মনে করছি আমি ভালো আছি। আমি মাঝে অসুস্থ হয়ে পড়েছিলাম, কিন্তু আমার মনে হয়েছে, দেখুন বিশ্বাস করুন, আমি এই দোয়াগুলো বারবার পড়েছি সাজদায়, রুকুতে। আমার জ্বর হয়েছিল, তো বেশ অসুস্থ হয়ে পড়েছিলাম, কিন্তু দেখুন আল্লাহর মেহেরবানিতে আমি এই দোয়াগুলো বারবার পড়েছি, রুকুতে সাজদাতে বারবার পড়েছি, আল্লাহর কাছে সাহায্য চেয়েছি। আর বিশ্বাস করুন, আমি ওই কালো জিরা 7টা করে কালো জিরা খেয়েছি, আর মধু খেয়েছি, আর মধু দিয়ে চা বানিয়ে মধু দিয়ে খেয়েছি। আমি সুগার অ্যাভয়েড করেছি, মধু দিয়ে এই লবঙ্গ, এলাচ, আদা এবং মধু দিয়ে আমি চা খেয়েছি। তো আমার গলার সর্দি ছিল, সে সর্দিটাও এই মধু এবং কালো জিরা এটার মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে বেশ আল্লাহ তাআলা আমাকে শেফা করেছেন। তো যা হোক, আমাদের পুলিশের জন্য দোয়া করবেন। আমাদের পুলিশ দেশের জনগণের অনেক কষ্ট করছি, আল্লাহ যেন আমাদের রোগ থেকে মুক্তি করেন, দোয়া করবেন। হ্যাঁ, আমি বিশেষ করে পুলিশ সেনাবাহিনী তারা খুব কষ্ট করছে, আমি নিজে চোখে দেখেছি বাহিরে বের হয়ে। আমি দোয়া করছি, জাহিদ বাসার এটা দোয়া চেয়েছেন, আসলে আমি জানি না আমার দোয়া মালিক কতটা কবুল করবেন। তো আশা তো অবশ্যই আছে যে মালিক আমাদের দোয়া কবুল করবেন, সেই আশা নিয়ে আমি আল্লাহকে বলছি আমাদের পুলিশ বাহিনীকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, আমাদের সেনাবাহিনীকে, এছাড়া অন্যান্য যেসব বাহিনী মানবতার জন্য কাজ করছেন, এই অসুস্থ অবস্থায় মানুষের দ্বারে গিয়ে যাদেরকে সহযোগিতার জন্য চেষ্টা করছেন, বিশ্বাস করুন এটা ইসলাম খালি কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ তাহলিলের ধর্ম নয়, অসুস্থ রোগীকে সেবা করাও কিন্তু ইসলাম, আর অসুস্থ মানুষের সেবা দেওয়াটাও কিন্তু ইসলাম। তো যাই হোক, এই কাজটা যারা করছেন, আমাদের যারা জনপ্রতিনিধিরা, তাদের জন্য আল্লাহর হেদায়েত কামনা করছি। আমাদের বিভিন্ন পুলিশ বাহিনী, সেনাবাহিনী, আনসার, ভিডিবি, অন্যান্য বাহিনী যারাই এই বিপর্যয়কার মুহূর্তে, মহামারীতে জীবনের মায়া ত্যাগ করে রিস্কি নিয়ে, বিশেষ করে ডাক্তারদের কথাও না বললে নয়, ডাক্তার এবং নার্সরা যারা এই বিপদ মুহূর্তে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, সহযোগিতা করছেন, তাদের অভয় দিচ্ছেন, আমি তাদের জন্য বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করছি। সাথে সাথে প্রোটেকশন হিসাবে আপনাদের পিপিই, যেটাকে পার্সোনাল কি যেন বলা হয়, পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট, যেটা এটা তো আপনারা করতে বাধা নেই, কিন্তু আমি আপনাদের কাছে পিপিই হিসাবে দোয়াগুলোই বেশি নসিহত করছি। এই পিপিই পড়তে আমি নিষেধ করছি না, অবশ্যই পড়ুন, মাস্ক পরুন, পিপিই পড়ুন, যত প্রকারের ইসলাম থেকে উচ্চারিত বিজ্ঞানসম্মত যাবতীয় পন্থা আপনারা অবলম্বন করুন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু দোয়াগুলো সাথে অবশ্যই রেখে পিপিই করুন। জেনে রাখবেন যে আপনার সর্বোচ্চ সতর্কতা এখানেই নাজিল হবে আল্লাহর দয়া। এটা কিন্তু জান্নাত নয় যে আমি একেবারে সব কিছু ছেড়ে বসে থাকবো আর আল্লাহ ভরসা করে বসে থাকবো, আল্লাহ আমাকে বাঁচাবে। এটা তো জান্নাত নয়, এটা দুনিয়া। দুনিয়ায় আপনাকে সতর্ক, আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, তারপর আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে। কারণ জান্নাতে আল্লাহ সরাসরি দিবেন, আর দুনিয়াতে আল্লাহ তাআলা একটু ঘুরিয়ে দিবেন, মানে আপনাকে কষ্ট করিয়ে দিবেন। তাই এই জন্য আমরা কেউ হটকারিতা না করে বসি যে না, আমি কোনো মাস্ক পরবো না, আমি কোনো প্রোটেকশন গ্রহণ করব না, আমি মসজিদে ইচ্ছা মতো যেতে থাকবো, আমি ইচ্ছা মতো ঘুরতে থাকবো, আল্লাহ আমাকে রক্ষা করবেন। এটা নিছক পাগল বা ব্যাককলদের কথা ছাড়া আর কিছু নয়। ইসলাম কিন্তু সতর্কতা অবলম্বন করতে, ইসলাম কিন্তু মানে হচ্ছে আমাদের সতর্ক হতে, সাবধানতা অবলম্বন করতে উৎসাহিত করেছে। আর এটা কিন্তু তাওয়াক্কুলের পরিপন্থী নয়, বরং তাওয়াক্কুলের পরিপূরক। আল্লাহর কাছে নির্ভরতার পরিপূরক হচ্ছে যে আপনি দুনিয়ায় সাবধানতা, বিচক্ষণতা, হিকমা অবলম্বন করবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তাই বলছি যে আবারও আমি দোয়ায় ফিরে যাচ্ছি, তারপরে আমি
অন্য বিষয়ে অবশ্যই আলোচনায় আসব। প্রথম বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খাইরাম মিনহা। 2 নম্বরে বলুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়িল আসকাম। 3 নম্বরে বলুন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াজুরু মা'a ইসমিহি শাইউন ফিল আরজি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। 4 নম্বরে বলুন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। 5 নম্বর না বলে 5 নম্বরটা 1 নম্বরে নিয়ে আসবেন। 5 নম্বর হলো আমি যেটা করছি পাপগুলোকে একটু লিস্ট করার চেষ্টা করছি, কারণ আমার পাপ আমার গুনাহগুলো তো আমি জানি ভাইরা। এজন্য আমরা বেশি বেশি ইস্তেগফার করি, তওবা করি। তওবার মাধ্যমে কিন্তু আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যায়। এই জন্য তাওবার 3টা বিশেষ দোয়া আপনাদেরকে বলছি। আমাদের দেশে আসলে দুর্ভাগ্য, ভারতীয় উপমহাদেশে আমাদের জন্য, যে আসলে আমরা হাদিস থেকে দোয়া কালামগুলো শেখেনি, কোরআনে আয়াত থেকে শেখেনি। আমরা ওই যে লোকমুখী শুনে শুনে পড়ি, আমরা একটু যাচাই করতে যাই না। বাজার থেকে বেগুন কিনতে চাই, বেগুনটা পোকা ধরা কেনে একটু যাচাই করি, খারাপ কিনা যাচাই করি। কিন্তু দুর্ভাগ্য যে আমরা ইসলামে ভুল কোনো কিছু আমল করছি কিনা সেটা কিন্তু আমরা চেষ্টা করি না যাচাই করতে। অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যদি কোনো ব্যক্তি এমন কোনো আমল করে যেখানে আমার নীতি নির্দেশনা নেই, সেটা প্রত্যাখ্যাত হবে, সেটা বাতিল হয়ে যাবে। যেটা বলছিলাম, দোয়া করবে মানুষ, আমাদের দেশের মানুষ তওবা করবে, তওবার দোয়াটা উল্টাপাল্টা। সেটা কি বলে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। বিশ্বাস করুন, এ মর্মে কোনো তওবার দোয়া সহিহ কোনো হাদিসে বর্ণিত হয়েছে তা আমি পাইনি, আমি দেখিনি। তা আমি দেখিনি মানে না থাকা শর্ত নয়, আপনি সহিহ হাদিস খুঁজে দেখুন পান কিনা। বরং সহিহ 3টা তওবার দোয়া আমি আপনাদেরকে বলছি। আমি শিক্ষক তা বলছি না, আমি আসলে বরাবরই একটা ছাত্র। তো আসলে আমি যতটুকু ছাত্র যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি। কেউ আসলে আমাকে আবার খুব বেশি বিজ্ঞ ভাবার কিছু নেই। আবার আমি যেটা বলছি সেটা যে একেবারেই সব, আমি কিন্তু মানুষ, আমার ভুলভ্রান্তি হতে পারে। তাই আমি আপনাদেরকে যতটুকু শুদ্ধ জানার চেষ্টা করেছি সেই শুদ্ধটুকু আপনার সাথে শেয়ার করছি। কারণ এখন কিন্তু যে কোনো মুহূর্তে মানুষ মারা যেতে পারে, বিপদে পড়তে পারে। আজ আমি বেঁচে আছি, কালকে কিন্তু আমি আক্রান্ত হতে পারি, আমার কিন্তু মৃত্যু কালকে হয়ে যেতে পারে। তাই আমরা সবসময় কিন্তু আশঙ্কিত। তাই এই সময় আপনাদের ধোঁকা দিতে বসেনি, বরং তওবার দোয়া পড়বেন। তওবার দোয়া আবার উল্টা পড়ে আবার উল্টা গুনাহগার না হই আমরা। কারণ তওবা করব গুনাহ থেকে বাঁচার জন্য, সেই তওবাটাই যদি আবার গুনাহের বাক্য দিয়ে হয় সেটা আরেক ভেজাল। গুনাহের বাক্য এজন্য বলছি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাননি সেটা অবশ্যই গুনাহের। এজন্য আমি তওবার বিশেষ করে 4টা অংশ আপনাকে বলছি, বা 4টা পার্ট বলছি। একটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, এটা তওবার সবচেয়ে ছোট দোয়া। 2, এর চেয়ে যদি একটু বড় পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3, 4, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা যদি আমরা যদি কেউ মরেও যাই আর সকালে পড়ে মরে যাই, আর সকালে পড়ে যদি সন্ধ্যার মধ্যে মরে যাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সাইয়্যিদুল ইস্তিগফার, তওবার সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া, যেটা আল্লাহুম্মা আনতা রাব্বি দিয়ে যে দোয়াটা পড়েছি, এই দোয়াটা যদি কেউ পড়ে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন জানেন? যে সকালে যদি কেউ দৃঢ় বিশ্বাসের ইয়াকিনের সাথে পড়ে নেয় আর সন্ধ্যার মধ্যে মৃত্যুবরণ করে, সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে করোনায় আক্রান্ত হয়ে যদি আমার তাকদীরে থাকে যে আমি করোনা আক্রান্ত হব এবং মারা যাব, তাহলে আপনি প্রত্যেক দিন সকালে অন্তত পড়ে নেন, যাতে মারা গেলে জাহান্নামে না গিয়ে জান্নাতে যেতে পারি। কারণ মরতে তো হবেই, আজকে আর না হয় কালকে। করোনা হয়তো আজকে চলে গেল, করোনায় যদি নাও মরি, মরা তো আমার লাগবে ভাই, মরা লাগবে না? আল্লাহ তাআলা কি বলেননি কথা যে কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, তোমাদের জন্য নির্ধারণকৃত মালাকুল মাউত তোমাদের প্রাণ হরণ করবেই,
সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমাদের প্রতিপালকের কাছে তোমাদের ফেরত যেতে হবে। সূরা সাজদার মধ্যে আল্লাহ তাআলা কত স্পষ্ট করে বলেছেন, এমন কি বলেছেন, তোমরা যদি লোহার দুর্গের মধ্যেও অবস্থান করো মৃত্যু তোমাকে পেয়ে বসবেই। তাই মৃত্যু থেকে আসলে যত পালায়ন করার চেষ্টা করি মৃত্যু থেকে কিন্তু বাঁচা যাবে না, বরং মৃত্যুবরণ করতেই হবে। বরং চলুন আমরা জাহান্নাম থেকে বাঁচতে চেষ্টা করি, তাহলে বাঁচা যাবে। তো মরার পরে যাতে জাহান্নামে না যাই ভাই, পড়তে না হয়, এই জন্য ভাই বোনেরা আমরা বেশি বেশি সাইয়্যিদুল ইস্তিগফার সকাল সন্ধ্যা পড়ি। আর মূলত কি হয় জানেন, বুখারী 6306 নম্বর হাদিস, এটা আপনারা সাইয়্যিদুল ইস্তিগফার হিসাবে হাদিস থেকে পড়ে নেবেন। আল্লাহুম্মা আনতা রব্বি, আবার পড়ছি, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা সকাল সন্ধ্যা পড়লে ইনশাআল্লাহ জান্নাত নিশ্চিত হবে যদি মারা যায়। বুখারী 6306 নম্বর হাদিসে স্পষ্ট বর্ণিত হয়েছে। এই জন্য আমি বিশেষ করে বলবো, যারা আমার সাথে এই মুহূর্তে আছেন, অনুরোধ করব যে তওবার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাই, ইস্তেগফারের মাধ্যমে। অনেকে আছেন প্রশ্ন করেছেন, উত্তর চাচ্ছেন, উত্তর পাননি। হ্যাঁ, উত্তর যাবো ইনশাআল্লাহ। প্রয়োজনে আপনারা 10টা পর্যন্ত আমি থাকার ইচ্ছা পোষণ করছি। যদি প্রয়োজন হয় আমি খুব জরুরি কিছু কথা শেয়ার করার পর ইনশাআল্লাহ তাআলা আমি প্রশ্নগুলোর উত্তরের জন্য 30 মিনিট বা 20 মিনিট সময় রাখবো। আপনারা নিরাশ হবেন না, আমি যত দূর আমার ইলম কুলায় বা পৌঁছায় আপনাদের প্রশ্নগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ব্যথিত হবেন না। অনেকেই তো প্রশ্ন করছেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর জবাব দিতে। যা হোক ভাই, প্রিয় ভাই ও বোনেরা, আমি যেটা বলছিলাম যে আল্লাহ তাআলা বলছেন সূরা, বিশেষ করে সূরা ফুরকানের 70 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলছেন যে ইল্লা মান তাবা, তারা নয়, তার মানে তারা বিপদগ্রস্ত নয়, তারা বিপর্যয়ে পড়বে না। কারা? ইল্লা মান তাবা, যারা তওবা করে, ওয়া আমানা ওয়া আমালা আমালান সলিহান, নেক আমল অব্যাহত রাখে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ তাআলা তাদের অতীতের পাপগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দেন। এজন্য আমি বলতে পারি সূরা ফুরকানের এই 70 নম্বর আয়াত দিয়ে যখন আমরা তওবা করব তখন আমাদের নেকিগুলো আল্লাহ আমাদের পাপগুলোকে নেকি দিয়ে বদলে দিবেন, আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর যদি পাপের কারণেই আল্লাহ তাআলা আমাদের উপর করোনা পাঠিয়ে থাকেন, তাহলে এই তওবার মাধ্যমে কিন্তু করোনাকে ফেরত পাঠানো সম্ভব বলে আমরা মনে করছি। তো যা হোক, এই জন্য আমরা বেশি বেশি ইস্তেগফার করব। সকাল বিশেষ করে প্রত্যেক দিন অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমার সাথে যারা অ্যাড আছেন, আমাকে যারা আল্লাহর জন্য ভালোবাসেন, আমি নিজে পড়ার চেষ্টা করছি, আপনারা আল্লাহর জন্য, আপনাদেরকে আমি ভালোবাসি, মহাব্বত করি, এই জন্য আপনারা এটা পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা আপনারা বেশি বেশি পড়ার চেষ্টা করুন। 6, আমি ষষ্ঠ বিষয় আপনাদেরকে বলবো যে আল্লাহ তাআলা বলছেন যখন তাদের উপর কোনো বিপদ আপদ আসে, যখন তোমাদের আল্লাহর কাছে কোনো সাহায্য চাওয়ার প্রয়োজন হবে, তখন তোমরা কিভাবে সাহায্য চাবে জানেন? আপনারা কিভাবে সাহায্য চাবেন? কিভাবে চাবেন জানেন? সূরা বাকারার 152 আয়াত দেখবেন, আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, যখন আল্লাহর কাছে তোমাদের সাহায্য চাওয়ার প্রয়োজন হবে, বিপদে আপদে বালা মুসিবতে অথবা অন্তরের কোনো খবর যখন তোমরা আল্লাহর কাছে বলবে, ওয়াস্তাঈনু বিস-সাবরি, তখন সবর ওয়াস-সালাহ এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাবে। তাহলে আমরা কি করব? ধৈর্য। এই করোনা হয়েছে, হ্যাঁ আতঙ্কিত হব না? অনেকে বলছে হ্যাঁ আতঙ্কিত তো হতেই হবে, ভয় তো পেতেই হবে। ভয়ের মধ্যেই কিন্তু নিরাপত্তা আছে। আতঙ্ক আমাদের মধ্যে আছে, ভয় অবশ্যই আছে, তবে সেই ভয়ের ব্যাপারে আমরা আমাদের মালিককে বলবো, আমরা আল্লাহর কাছে বলবো যে আপনি আমাদের অভিভাবক, আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সূরা ইউসুফের 101 আয়াত পড়ে দেখুন, তাওফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস-সালিহিন, হে আল্লাহ আপনি তো আমাদের অভিভাবক, অতএব আমাদের ভয় আছে, আতঙ্ক তো অবশ্যই আছে। অনেকে বলছেন আতঙ্কিত হবেন না, ওবায়দুল কাদরের মতো পাগলামি কথা আবার আমরা বলবো না যে আমরা করোনার চেয়ে শক্তিশালী হয়ে গেছি। না, করোনার চেয়ে আমরা শক্তিশালী না। কেমন?
করোনা অনেক শক্তি আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আল্লাহ তাআলা যদি উঠে না নেন আপনি এই শক্তি কি করবেন? বড় বড় ক্ষমতাধর রাষ্ট্রগুলো পারছেন, আপনি এ ধরনের কথা বলে লাভ কি? এই জন্য যা করলে দেশবাসীর জন্য উপকার হয় সে কাজগুলো করেন, এবং সে কাজগুলো আমরা সবাই করার চেষ্টা করি। আমি তার জন্য দোয়া করছি, তার হেদায়েতের জন্য। ওবায়দুল কাদের তিনি বাংলাদেশের একজন জনপ্রতিনিধি, গুরুত্বপূর্ণ পদে আছেন, আমি তাকে ইনসাল্ট করে বলছি না। তবে আমরা এটা বলছি না যে না আমরা করোনার ভয়ে আমরা আতঙ্কিত নই, আমরা ভয় পাবো না, আতঙ্কিত হব না, তারপরে আমরা মোকাবেলা করব, তারপরে হচ্ছে এ ধরনের কথাগুলো ঔদ্ধত্যপূর্ণ কথা। আসলে আমরা এটার থেকে পরিত্রাণের চেষ্টা করব, আল্লাহর কাছে সাহায্য চাইব ইনশাআল্লাহ, কেমন? তো এই জন্য আমরা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর বিপদ পাঠিয়েছেন, এই বিপদে আমরা আতঙ্কিত হব, ভয় পাবো, তবে এই ভয়ের জন্য নিরাপত্তা আল্লাহর কাছে চাইব। এটাই হচ্ছে ভয় থেকে নিরাপত্তার একমাত্র উপায়। কারণ আল্লাহ বলছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, the person who believers, who are believers, যারা তোমরা বিশ্বাসী আছো, ইউ হ্যাভ আ গার্ডিয়ান, তোমাদের তো একজন অভিভাবক আছেন। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ইউ হ্যাভ আ গার্ডিয়ান, তোমাদের একজন অভিভাবক আছে। তো আমরা যেমন আমার বাচ্চাটা যখন ভয় পায়, গত রাত্রে ঝড় উঠলো, আমার বাচ্চাটা ভয় পেয়ে কি করলো, ও জানে যে আমার বাবা আমার অভিভাবক, ও আমার বুকের মধ্যে চলে আসলো রাতে। এখন বুকের মধ্যে চলে এসে ও নিরাপত্তা বোধ করছে, ওর ভয় আছে কিন্তু ভয় থেকে নিরাপত্তার জন্য ওর অভিভাবকের কাছে এসেছে। তো আমরা বলবো আমরা আতঙ্কিত অবশ্যই, আমরা ভীত অবশ্যই, কিন্তু আমার সেই ভয় এবং আতঙ্ক থেকে আমরা আল্লাহর কাছে, আমাদের অভিভাবকের কাছে আমরা ফেরত যাচ্ছি, অভিভাবকের কাছে আশ্রয় চাচ্ছি, তাহলে আমাদের আতঙ্ক থাকবে না। এই জন্য আমরা বলবো আপনারা আতঙ্কিত হবেন, ভয় পাবেন, অবশ্য ভয়ের মধ্যেই নিরাপত্তা আছে, আর সেই ভয় আতঙ্কটা আল্লাহর কাছে ফেরত দিন, আল্লাহর কাছে সাহায্য চান, ইনশাল্লাহ আমরা ভয় এবং আতঙ্ক আল্লাহ কাটিয়ে দিবেন, সুদিন ফিরবে ইনশাল্লাহ। এত আতঙ্কিত হব, ভয় পাবো, কিন্তু আমরা আশা হারাবো না, হতবিহ্বল হয়ে পড়বো না, আশা করব। আল্লাহ আমাদেরকে আশা করতে বলেছেন। তো যা হোক, আমরা আস্তাঈনু বিস-সাবরি, আমরা ধৈর্য ধারণ করব। যেমন আপনারা জানেন যে সবাই সৎ হয় না, দেশের মধ্যে চোর ছেঁচড়া বেড়ে গেছে, জনপ্রতিনিধিরাও চোর, এরা দেখুন ছেঁচড়ামি শুরু করেছে, এই তেলগুলো চুরি করছে, চাউলগুলো চুরি করছে, এই অসহায় মানুষদের খাবারগুলো চুরি করছে। এই চোরদের ব্যাপারে আমি কিছু বললাম না আজকে, চোর তো চোরই, চোরের ব্যাপারে আর কি বলবো। তো আসলে যদি আমাদের দেশের জনপ্রতিনিধিরা যথাযথভাবে ইসলাম মানতেন, তো আমি হাতটা কেটে ফেলে দিতে বলতাম। তা এখন তো আর হাত কাটতে কাকে বলবো, যারা হাত কাটবে তারাই তো চুরি করছে। তো যাই হোক, চোরের ব্যাপারে কিছু বলার নেই, তো এখন কিছু করার নেই, আমাদের কিছু করার নেই। তো আমরা ধৈর্য ধারণ করি। আল্লাহ বলেছেন তোমরা যখন বিপদ আসবে, খাওয়ার নাই, অনেকে হয়তো খুব বিপদগ্রস্ত হয়ে পড়েছেন, আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি আপনাদের কাছে, যেন আল্লাহর পক্ষ থেকে আমাদের জনপ্রতিনিধিরা চোর, ওরা চুরি করে যদি খেয়ে ফেলুক, আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ যেন আপনাদের ঘরে খাবার পৌঁছে দেন। যারা অসহায় হয়ে গেছেন, খুব বেশি বিপদে আছেন, আমি মালিককে বলছি, আপনারা মালিককে বলুন, মালিক আমাদের কাছে খাবার পাঠিয়ে দেন। এসব ওদের সাথে হাউ খাউ করে কোনো কাজ হবে না, কারণ সবাই চোর, অধিকাংশ চোর, কি করবেন বলেন, কিছু করার নেই। তো চোরদের ব্যাপারে বলে আর কি বা লাভ, আর ওদের ব্যাপারে নাই বা বললাম। এই সময় যারা চুরি করে তাদের ব্যাপারে বলাটাই তো একটা সময়ের অপচয় করা, কারণ এই সময় চুরি করতে পারে তারা কি মানুষ আপনি বলেন? তো এই অমানুষদের ব্যাপারে আমি কিছু বললাম না, আমি আল্লাহর কথাই বলি যে আপনারা সাহায্য চান আল্লাহর কাছে, ধৈর্য ধরুন, কারণ আল্লাহ বলেছেন যখন বিপদ থেকে মুক্তির জন্য উপায় হিসেবে আস্তাঈনু বিস-সাবরি, সবর করবে, অসলা, এবং সলাতে যাবে। এই জন্য আপনারা সলাতে যান, বেশি বেশি কি করবেন, সলাতে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কি বেশি বেশি সলাত পড়ুন, অজুব্রত থাকুন। এখন করোনার চিকিৎসা কি বলে মেডিকেল সায়েন্সের লোকেরা বলছে, বিজ্ঞানীরা বলছে, আমরা তো এত বিজ্ঞান টিজ্ঞান এত বেশি ভালো জানি না, অল্প জানি আর কি, জেনারেল থেকে যতদূর জানি সেটা হচ্ছে অল্প স্বল্প জানি। তো আমাদের বিজ্ঞানীরা, ডাক্তাররা যা বলেছে তা 1450 বছর আগে সেই মরুভূমির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো সুন্দর করে বলে গেছেন। আপনারা কত কিছু ধুতে বলবেন বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হাত ধুতে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দেখেন এই হাতের রিস্ট
কবজি ডোলে দুহাত দিয়ে আমাদেরকে অজু করতে শিখিয়েছেন। আপনার জামাটা যদি আবার হাফ শার্ট হয়, তাও দেখেন এই হাফ শার্টটা যদি হয়, এখানেও যদি করোনা থাকে, তাহলে এই পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। তো বেশি বেয়াদব না হলে কিন্তু, বেয়াদব যেগুলো সেগুলো হয়তো এর উপরে খুলে রাখে সব, কিন্তু যারা মোটামুটি সভ্য তারা এই পর্যন্ত ঢেকে রাখে। তো এ পর্যন্ত সভ্য যারা, তো এ পর্যন্ত যারা ঢেকে রাখে, এই যে এটাকে কি বলবো আমরা, বাহু। তো এই বাহু পর্যন্ত তো আলহামদুলিল্লাহ আমাদের খোলা থাকলে আমরা অজুতে 5 ওয়াক্ত সালাতে এবং অন্য অন্য নফল সুন্নাত সালাতে তো আমরা বারবার অজু করছি। তার মানে বিজ্ঞান যা বলেছে আজকে আজকে আপনার যে বিজ্ঞান, আপনার বিজ্ঞানী, আপনার ডাক্তাররা যা বলেছে, আমি তাদেরকে অপমান করছি না, তাদের প্রতি সম্মান রেখে বলছি, এ কথা আমার রাসূল অনেক আগেই বলে গেছে। আপনারা বলছেন মুখ ধুতে, নাক ধুতে, গলা ধুইতে, তারপরে হচ্ছে হাত ধুতে, পা ধুতে, এক কথায় বলে দেন। যদি এক কথায় প্রকাশ করেন করোনায় কি কি ধুতে হবে, এত কথা না বলে বলেন অজু করো, তাহলে অজু করলেই সব ধোয়া হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো যে কারণে আমাদের বারবার আমি বলবো যে সলাতের মাধ্যমে সাহায্য চান। আর সলাতের মধ্যে সাহায্য চান এজন্য বলছি, এটাও বিজ্ঞানসম্মত একটা বিষয়, কারণ আপনি যেই সলাত পড়তে যাচ্ছেন তখন আপনাকে অজু করতে হচ্ছে। তো বিশেষ করে আমি 2টা সালাতের কথা আপনাদের বেশি করে বলবো, বা 3টা সালাতের কথা। 3টা নফল সালাত আপনি পড়বেনই পড়বেন। এই রোগ থেকে, এই বিপর্যয় থেকে যদি আপনি চান আপনার দেশকে আল্লাহ হেফাজত করুক, আপনি যদি দেশপ্রেমিক হন, তাহলে ওই উদ্ভট বক্তব্য না ছেড়ে আমাদের নেতা, নেত্রী, পুলিশ প্রশাসন, আপনারা যারা আছেন, আমি সম্মান করেই বলছি, আপনারা উদ্ভট কথাবার্তা, চুরি চাঁচড়ামি না করে আপনারা সলাতে যান। আর আপনাদেরও যদি তেল চাউল বেশি লাগে, আপনারা আল্লাহর কাছে বলেন। এভাবে চুরি চাঁচড়ামি করলে দেখা যাচ্ছে সাংবাদিকরা দেখে ফেলছে, জাতির সামনে আপনি অপমানিত হচ্ছেন। আর আপনার মালিকের কাছে অনেক আছে, আপনি ওনাকে বলেন যে আল্লাহ আমার চাউল দরকার, আমার পেঁয়াজ দরকার, তেল দরকার। চুরি না করে আল্লাহর কাছ থেকে চেয়ে নেন। এই বিপদের সময় ধৈর্যের মাধ্যমে আর সলাতের মাধ্যমে যদি আল্লাহর কাছে চান, তাহলে আল্লাহ আপনাকে দেবেন। এই জন্য চুরি করবেন না, কেমন? তো চুরি যদি এখন তো করতে হয়, তাহলে আর কি বলবো। তো 3টা সলাত বিশেষ করে পড়েন, তাহলে চুরি করা লাগবে না, আল্লাহ তাআলা দিয়ে দিবেন ইনশাল্লাহ। আপনি যদি দেশের কল্যাণকামী হন, আমি প্রধানমন্ত্রী, উনি তো আর আমাদের এইসব বক্তব্য শুনবেন না, আর শোনার কথাও না। আর এটা বলাটা অনেকটা পাগলের প্রলাপ, তারপরে বলি আর কি, সোশ্যাল মিডিয়া গেলেও যেতে পারে কোনো না কোনোভাবে। তো যাই হোক, আমরা প্রধানমন্ত্রী, আমাদের রাষ্ট্রপতি, আমাদের মন্ত্রী মহোদয় যারা রয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত রাষ্ট্রপতি, তারপরে হচ্ছে অন্যান্য যারা আছেন, আমি তাদেরকে বলবো কি, চলেন আমরা সবাই একটু সলাত পড়ি। আল্লাহ বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে ধৈর্য এবং সলাতের মাধ্যমে সাহায্য চাও। সূরা বাকারা 152 আয়াত পড়ে দেখেন। তাহলে সলাত, বিশেষ করে 3টা সলাতের কথা আমি বেশি বেশি বলি আপনাদের। এই সলাতের মাধ্যমে নিশ্চিত করে আমার মনে হচ্ছে যে আল্লাহর কাছে আমরা যদি সাহায্য চাই, আমাদের মালিক মনে হয় আমাদের দয়া করবেন, আমাদের দেশ থেকে, আমাদের এই বিপদ থেকে আল্লাহ আমাদের উদ্ধার করবেন। এই জন্য আমি আপনাদেরকে 3টা সলাতের কথা বিশেষ করে বলি। একটা হচ্ছে আসরের আগে 4 রাকাত সলাত। এটা কিন্তু মুসলিম জাতি থেকে, আমাদের মুসলিমদের থেকে উঠে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাদ দীনা বাদআ গারিবান ফাতুবা লিল গুরাবা ইল্লাযিনা মাফসাদান নাস মিন বাদি মিন সুন্নতি। অচিরেই আমার দিন অল্প সংখ্যক মানুষের মধ্যে ফিরে যাবে, অল্পদের মধ্যে, যেমন অল্পদের মাধ্যমে সূচনা হয়েছিল, এই অল্পদের আপনি বলুন, আল্লাহ আপনাকে সুস্থ রাখুন সবসময়। জি, হ্যাঁ, আমি বলছি ইনশাল্লাহ, আপনারা সাথে থাকুন, চলে যাবেন না, কেমন? আমি কিছু জরুরি কথা বলার জন্য এসেছি, আমার অনেক কাজ ছিল, তারপরেও আপনাদের জন্য, মানে মূলত আল্লাহর জন্য এসেছি। বিশ্বাস করুন, আল্লাহর জন্যই আমি এসেছি। আল্লাহর বান্দাদের কিছু উপকার যদি করতে পারি, তাহলে আল্লাহ আমাকে কিছু নেকি দেবেন, এই আশা করে আমি আসলে এসেছি। তো যে কারণে আপনার সাথে থাকেন, আমি কিছু জরুরি আলোচনা আপনাদের সাথে করছি আর কি। তো বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওদের জন্য সুসংবাদ। তার মানে আজকে করোনা হয়েছে, তারপরেও আমাদের জন্য সুসংবাদ আছে কি, যে মাফসাদান নাস মিন বাদি মিন সুন্নতি, যারা আমার সুন্নাতগুলোকে ধ্বংস করে ফেলেছে, আমার বিনষ্ট হয়ে যাওয়া সুন্নাতগুলো যারা পুনরুজ্জীবিত করবে, তাদের জন্য সুসংবাদ।
সবসময়ের জন্য আমাদের জান্নাতের সুসংবাদ আছে, দুনিয়ার যে কোনো বিপর্যয় থেকে বাঁচারও সুসংবাদ আছে। যাই হোক, আসরের আগের 4 রাকাত সুন্নাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা সালাতিন আরবাইন কাবলাল আসর, যে ব্যক্তি আসরের ফরজ সালাতের আগে 4 রাকাত সুন্নাত সালাত আদায় করবে, রাহিমাল্লাহ, আল্লাহ নিজে তার উপর রহমত করবেন। তার মানে এই যে গজব আমাদের উপরে আছে, এই গজবটা, এই আযাবটা, এই মহামারীটা যদি আল্লাহর রাগ থেকে হয়ে থাকে, তাহলে আল্লাহর রাগের বিপরীতটা কি জানেন? আল্লাহর রহমা। আল্লাহর কি? আল্লাহর রহমত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা সালাতান আরবাইন কাবলাল আসর, আসরের ফরজ সালাতের আগে 4 রাকাত সালাত, সুন্নাত সালাত যে পড়বে, তার উপর আল্লাহর পক্ষ থেকে কি করা হবে? রহমত নাজিল করা হবে। তার মানে আমরা যদি এই সালাতটা পড়ার চেষ্টা করি, তাহলে কি করব? তাহলে কি হবে? আল্লাহ আমাদের উপর কি করবেন? রহমত করবেন ইনশাআল্লাহ। তাহলে আসরের আগে 4 রাকাত সালাতকে আপনারা বেশি করে পড়ুন, আর আসরের সালাতটা আওয়ালক্তে পড়ার চেষ্টা করি। সব সালাতকে আমরা আওয়ালক্তে পড়ার চেষ্টা করি। এখন তো কাজ কাম তেমন নেই, হুদাহুদি কাজ করে, ইন্টারনেট চালিয়ে, ফেসবুক চালিয়ে সময় নষ্ট না করি ভাই, কারণ হায়াত কিন্তু যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। আমার কাছে মনে হচ্ছে, বা চারিদিকে যা দেখে আপনারা তো দেখতে পাচ্ছেন, যে যে কোনো সময় যে কেউ অ্যাটাকড হতে পারে, আক্রান্ত হতে পারে এবং মারা যেতে পারে। তাই আসলে মৃত্যুটা খুব কাছাকাছি ভেবে ওই আরেকজন মারা যাচ্ছে আমি মরবো না, আর একজন আক্রান্ত হচ্ছে আমি হব না, এটা কি করে বলেন? ওই লোকটা তো গতকালও সুস্থ ছিল, আজকে অসুস্থ, তা আপনি অসুস্থ হবেন না, এটা কে নিশ্চয়তা দেবে? তা আমরা বলবো যে উল্টাপাল্টা সময় ব্যয় না করে আমরা চলেন একটু আল্লাহমুখী হই, এর মাধ্যমে আল্লাহ আমাদের আযাবটাও উঠাই নিতে পারেন। আর যদি আমাকে যেতেই হয় একান্ত আল্লাহর কাছে, তাহলে তো মনে হয় কানেকশন লস হয়েছিল, আবার আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না। একটু আগে দেখলাম যে বিচ্ছিন্ন হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন কি? যারা সাথে আছেন আমাকে একটু সহযোগিতা করুন কমেন্ট করে যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, কারণ আমি এখান থেকে আমি যতদূর লক্ষ্য করলাম যে কানেকশান অর্থাৎ ডিসকানেক্টেড হয়ে গেছে, লাইনটা সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে কাজী ফরহাদ ঠিক আছে বলছেন। এটা আগের না, এখন মাত্র পাঠালেন। ও এখন জি জি, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। হ্যাঁ আছেন, চলে যাননি, মাশাআল্লাহ। তো যেটা বলছিলাম যে আসরের আগে সালাতটা আপনারা বিশেষ করে পড়ুন। এরপরে প্রত্যেক ফরজ সালাতের আগে পরের সুন্নাত সালাতগুলো পড়ুন, আর অজুর সালাতগুলো বেশি বেশি পড়ুন। অজু করে অজুরত থাকুন, কারণ করোনা থেকে মুক্তির জন্য প্রত্যেক আমল নির্ভর করে নিয়াতের উপরে। এখন আপনি হাত ধোয়ার নিয়ত না করে করোনা থেকে বাঁচার জন্য সবাই হাত পা ধুচ্ছেন, বারবার ধোয়াধুয়ি করছেন। ভাই আসলে একটু বিবেক কাজে লাগিয়ে ধোয়ার কথা না বলে অজু করার কথা বলেন, তাহলে কি হবে জানেন? এই বারবার আমরা চারিদিকে বলছি যে আমরা অজু, হাত ধোন, মুখ ধোন, ধোয়াধুয়ি করেন, এত কথা না বলে আপনারা যারা মুসলমান আছেন, অমুসলিমরা বলেন, অমুসলিমরা তো আমাকে দেখছেন, আমি দেখতে পাচ্ছি, তো অমুসলিমরা বলবেন যে হাত ধোন, মুখ ধোন, এগুলো আপনারা বলেন, সমস্যা নেই। আর মুসলিমরা আপনারা বলেন অজু করেন বারবার। তো অজুর মাধ্যমে কি তাহলে আমাদের পরিচ্ছন্ন তো হয়ে যাচ্ছে, হাত ধোয়া হয়ে যাচ্ছে, কোন মানে আমাদের হাত কবজি পর্যন্ত ধোয়া হয়ে যাচ্ছে, কোন পর্যন্ত ধোয়া হয়ে যাচ্ছে। এই জন্য আমরা বলবো নিয়াতটা বারবার সবাইকে অজু করতে বলেন। তাহলে অজু করলে কি হবে? অজু কিন্তু একটা ইবাদত। আর অজুর পরে আপনারা বেশি বেশি সলাত পড়েন, কারণ আল্লাহ সলাতের মাধ্যমে সাহায্য চাইতে বলেছেন। তাহলে আমি ষষ্ঠ বা সপ্তম বিষয় আপনাদেরকে বলবো, করোনা থেকে বাঁচার উপায় হলো আল্লাহর কাছে সলাতের মাধ্যমে আমরা কি করব বলেন? আমরা আল্লাহর কাছে একটু সাহায্য চাই। কেমন? দেশবাসী, প্রিয় তিনি ভাই বোনেরা, আমাদের দেশের আপ টপ টু বটম, ওপর থেকে নিচ পর্যন্ত আমি সবাইকে বলছি, চলুন না একটু ধৈর্য সালাতের মাধ্যমে আল্লাহর কাছে বলি। দেখেন না, আল্লাহ ফিরিয়ে দিলেও তো দিতে পারেন। আর এটা যদি আপনারা করেন, আমরা যদি করি, তা তো গজব হবে না আমাদের উপর, আমাদের তো উপকার আছে। এই জন্য আমি বলি যে সালাত বেশি বেশি অজু করেন, অজুরত থাকেন।
ভাই ও বোনেরা বেশি বেশি অজুরত থাকার চেষ্টা করেন, অজুরত থেকে প্রত্যেক অজুতে সালাত আদায় করেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে, আসবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দা বেলালিন, একদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে ডাকলেন, ডেকে বলছেন, বিমা সাবাকতানি ফিল জান্নাহ, আমার আগে জান্নাতে ঢুকিস কি করে বেলাল? কুল্লামা দাখালতু জান্নাতা সামিতু খাসখাসাতান আলাইক, বেলাল আমি যখন জান্নাতে ঢুকি তখন আমি শুনতে পাই যে আমার আগে তুই হেঁটে যাচ্ছিস, মানে অথবা তোর জুতার আওয়াজ আমি শুনতে পাই। কি এমন আমল করিস যে আমি নবী, এত হয়তো হতে পারে তুই দুনিয়া থেকে হেঁটে যাচ্ছিস, আমি জান্নাতে, কোথায় জান্নাত আর কোথায় দুনিয়া, আমি তোর জুতার আওয়াজ শুনতে পাচ্ছি। তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু কি বলছে জানেন? কুল্লামা আযাইতু সাল্লাইতু রাকাতাইন কুল্লামা দাখালতু মাসজিদে সাল্লাইতু রাকাতাইন, যখন আমি ওযু করেছি প্রত্যেক ওযু দিয়ে আমি সালাত আদায় করেছি। এভাবে আল্লাহ তাআলা যতটা চেয়েছেন ততটা আমি সালাত আদায় করেছি। যখন আমি মসজিদে প্রবেশ করেছি তখন আমি সালাত আদায় করেছি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদাকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। বুখারী 444 নম্বর হাদিস, বুখারীতে এসেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি যে তোমরা যখন মসজিদে প্রবেশ করবে তখন বসবে না, বসার আগে 2 রাকাত সালাত আদায় করে নেবে। এই জন্য ভাই ও বোনেরা, বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন এ কথা বললেন, আল্লাহ রাসূল আমি যখন ওযু করি তখন 2 রাকাত সালাত পড়ি, আমি যখন মসজিদে ঢুকি তখন 2 রাকাত সালাত পড়ি। এভাবে আল্লাহ যতটা চেয়েছেন আমি ততটা সালাত আদায় করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, বেহিমা, বুঝতে পেরেছি, তোর এই ইবাদতের কারণে আল্লাহ খুশি হয়ে তোকে এত বড় মর্যাদা দিয়েছে। মানে চিন্তা করেছেন যে সলাত, এই সলাতে, অজুর সলাতের মাধ্যমে বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে হেঁটে যাচ্ছেন, তার জুতার আওয়াজ আমার রাসূল শুনতে পাচ্ছেন কানে। তার মানে কত মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে। তাই এজন্য আমি বলবো যে বেশি বেশি অজুরত থেকে বেশি বেশি সালাত পড়েন। আর অমুসলিম যারা, তারা তো হাত ধুবেন, যে বিজ্ঞান যেটা বলেছে ওটা করেন, হাত ধুবেন, মুখ ধুবেন, গড়গড়া করবেন, কুল্লি করবেন, নাকে পানি দিবেন, আর পা ধুবেন, কারণ পায়ে তো জীবাণু লাগে, তাই না? বাহির থেকে যখন আপনি হেঁটে আসবেন তখন করোনা ভাইরাস তো আপনার ওই পায়ে এসে পড়তে পারে। তো আমাদের ইসলামে এক অজুতেই কিন্তু আপনার সব কাম সারা হয়ে যাচ্ছে। তার মানে আমাদের গড়গড়া সহ কুল্লি হয়ে যাচ্ছে। যে বিজ্ঞান আজকে বলছে যে এই করোনা গলায়ের মধ্যে 4 দিন বা কত ঘন্টা থাকে, আপনারা পত্রিকায় বা বিভিন্ন বৈজ্ঞানিক ইয়াদের দেখেছেন, 4 দিন বা 4 ঘন্টা বা 5 দিন পর্যন্ত গলায় অবস্থান করে। তো মুসলিমরা তো কুল্লি করার সময় গড়গড়া সহ কুল্লি করে, মুসলিমরা মুখ ধুয়ে ফেলে পুরো মুখমণ্ডল, মুসলিমরা মাথাটা মুছে ফেলে একেবারে পুরো মাথা। অজুর সময় আমরা কিভাবে অজু করি জানেন? বিশুদ্ধ অজুর নিয়মটা কি জানেন? এই যে এভাবে পুরা মাথাটা ধরে এইভাবে কি করতে হয় জানেন? এই মাথাটা এইভাবে পুরা মাথাটা মুছতে হয়, পিছনে নিয়ে যেতে হয়, আর এই পিছন থেকে সামনে মুছিয়ে নিয়ে আসতে হয়। তার মানে আমার পুরা মাথা কি হলো? মাসা করা হয়ে গেল। তার মানে মুসলিম মানে আপনার করোনায় ভয়ের আমি তেমন কিছু দেখছি না আসলে মুসলমানের জন্য। তো এজন্য প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বলছেন বিহিমা, বুখারীর হাদিস, যে বিহিমা সিফাত হাসান। আসলে বিজ্ঞ মানুষ আমার সাথে আছেন, আলেম ওলামা, আসলে আমি যৎসামান্য হাদিসের উপর কথা বলার চেষ্টা করছি, আপনারা দেখছেন, ভালো লাগছে আর কি, আপনার সাথে আছেন, কিছুটা উৎসাহিত হচ্ছি। ইলিম কালাম তো আসলে তত নেই, তা আপনাদের মতো মানুষ যারা আমাদের সাথে আছেন, অনেক আলেম ওলামা একরাম আমার সাথে এখন দেখছেন, এজন্য ভালো লাগছে আর কি, যে অন্তত তাদের সাথে হাদিসগুলো মিলিয়ে নিতে চেষ্টা করছি, যাতে করে মানুষের কাছে উদ্ভট কোনো আমল আবার তুলে না ধরি। যে কারণে সিফাত হাসান আমাদের সাথে আছেন, তিনি বলছেন যে নিয়মিত আমল করার চেষ্টা করছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সাথে কাজী আব্দুল্লাহ শাহিন রয়েছেন, আরেকজন আলেম, আরও কয়েকজন আলেম রয়েছেন। যাই হোক, আমি যেটা বলছি, এই আমলটা আমরা করার চেষ্টা করি। আসরের আগে 4 রাকাত সালাত আমরা নিয়মিত চেষ্টা করি। আসরের সালাতের, এই 4 রাকাত সালাতের ওপর আল্লাহর রহমত নাজিল হবে। এছাড়া ফজরের সালাতের পরে সালাতুল জুহা সবাই পড়েন। সালাতুল জুহা মানে সকাল 7টা থেকে 10টার মধ্যে এই সালাতটা পড়া যাবে। প্রিয় দিনী ভাইরা, এই জন্য অবশ্যই আমরা সালাতুল জুহাটা আদায় করার চেষ্টা করি। কারণ সালাতুল জুহা কি হয় জানেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার সাহাবাদেরকে একদিন বলছেন কি, তোমাদের উচিত হলো তোমাদের শরীরের 360টা জোড়া আছে। জোড়া বোঝেন তো? এই দেখেন, এই আঙ্গুলের প্রত্যেকটা জোড়, এই যে জোড়, এই জোড়, রিস্ট জোড়, এই যে আর্মের জোড়, এখানের যে জোড়, এখানে হিপ জয়েন্টের যে জোড়, এভাবে 360টা জোড় আছে আমাদের শরীরে। এটা হাদিস থেকে প্রমাণিত। তা আমরা সেদিন বিজ্ঞানের কিছু বই দেখলাম, সেখানেও আমরা দেখলাম যে হ্যাঁ, এই জয়েন্টগুলো আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তোমরা প্রত্যেক জোড়গুলোর সাদাকা দিও। তখন সাহাবারা বলছেন, আল্লাহ রাসূল, আমরা অসহায় মানুষ, আসলে এই এত 360 জোড়ের সাদাকা আমরা কি করে দিব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই 2-4 রাকাত সালাতই যথেষ্ট। সালাতুল জুহা বা সালাতুল আওয়াবিন যেটাই বলেন, এই সালাতকে সকাল 7টা থেকে 9টা বা 10টার মধ্যে এই সালাতুল জুহার 2 রাকাত বা 4 রাকাত সালাত আদায় করতে পারেন আপনারা। এটা আমরা চেষ্টা করছি ভাই। আসলে আমি নিজের এবং আপনাদের কিছু উপকার করার জন্য বসেছি। কতটা উপকার করতে পারবো জানি না, আল্লাহ যদি আপনাদের বোঝার তৌফিক দেন তাহলে হবে। তো শরীরের 360 জোড়ার সাদাকা যদি আপনি প্রত্যেক দিন দেন, সাদাকা মানে কি জানেন? ট্যাক্স। মানে আপনি যদি বাংলাদেশ সরকারের ট্যাক্স না দেন তাহলে কি হয়? আপনার অর্থটা কালো হয়ে যায়, তাই না? কালো টাকা। তা আপনি যদি শরীরের ট্যাক্স দেন তাহলে আপনার শরীরের মধ্যে আল্লাহ করোনা ঢুকাবে কেন? এই জন্য শরীরে ট্যাক্স দেন, প্রত্যেক দিন শরীরে ট্যাক্স দেন। কথাটা আবার বলি, প্রত্যেক দিন সকাল 7টা থেকে 10টার মধ্যে এই সালাতকে আমাদের বিজ্ঞ ওলামায়ে কেরাম, আমরা যাদের কাছে পড়াশোনা করেছি, যাদের লেখা কিতাবপত্র পড়ে শুনে আমরা মানে যত সামান্য ইলম কালাম অর্জন করেছি, ওনারা এই সকাল 7টা থেকে 10টা মানে সূর্য প্রস্ফুটিত হয়ে যাওয়ার পরে যে সালাতটা আদায় করা হয়, এই সালাতটাকে বলা হয় সালাতুল জুহা। এটাকে সালাতুল আওয়াবিনও বলা হয়। অনেকে সালাতুল ইশরাক বলেছেন, তবে সালাতুল জুহাটাই বেশি বেটার বলে আমরা মনে করছি। সালাতুল তাসবির ব্যাপারে ইয়াসিন আল আমিন বলেছেন, আসলে এই সালাতের ব্যাপারে যথেষ্ট ইখতিলাফ রয়েছে, যে কারণে আমি এ ব্যাপারে সাজেস্ট করছি না। তবে যারা আরও বেশি বিজ্ঞ রয়েছেন তারা যদি সাজেস্ট করেন তাহলে সেটা আপনারা বিবেচনায় আনতে পারেন। আমাদের যৎসামান্য গবেষণা বা পড়াশোনা, তাতে আমরা সালাতুল তাসবির যে সালাতের কথা আপনি বলছেন সেটার হাদিসটা যায়িফ হিসাবে আমরা জানি। আবার অনেকে সাহি বলেছেন। যাই হোক, আমি বিতর্কিত বিষয়ে আলোচনা করতে চাচ্ছি না এই মুহূর্তে, বিতর্ক করার সময় এটা না। আর বিতর্ক আমি সাধারণত অ্যাভয়েড করার চেষ্টা করি। কেউ যদি ইচ্ছা করেন আপনার আমল আপনি করবেন, তাতে আমার কিছু না। আপনার কবর আপনি সামলাবেন, তাই না? আপনার কবরে আমি যাব না, আর আমারটায় আপনিও যাবেন না। তো যা হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সালাতুল জুহা, এটা আপনার শরীরের, আপনার বডির ট্যাক্স আদায় হয়ে যাবে। এই জন্য ট্যাক্স প্রদান করা শরীরে কিন্তু আল্লাহ তাআলা গজব দিবেন, এটা আমি কেন জানি মনে করতে পারছি না। আমি কেন যেন মনে করছি না যে আমার মালিক হয়তো ট্যাক্স দেওয়া শরীরকে করোনা থেকে বাঁচাতে পারেন। এজন্য আপনার শরীরের এই ট্যাক্সটা আদায় করার চেষ্টা করুন সকালবেলা। তাহলে আমি 3টা সালাতের কথা বলতে চেয়েছিলাম। একটা তো বলেছি আসরের আগে, আর এমনি তো প্রত্যেক জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 4 রাকাত সালাত, এর ব্যাপারে বলা হয়েছে যে তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হবে। ইজা হিফজু আরবাইন রাকাতিন কাবলা জোহরে ও আরবাইন বাদাহা ফাহারামাল্লাহু আল্লাহু জাল্লা আলান নার। নাসাইর 1814, 1815, 1816, 1817, 1818 নাম্বার সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি জোহরের আগে 4 রাকাত এবং জোহরের পরে অর্থাৎ ফরজ সালাতের পরে 4 রাকাত সালাত আদায় করবে, ফাহারামাল্লাহু আল্লাহু জাল্লা আলান নার, আল্লাহ তার উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সঙ্গত কারণে আপনারা এই সালাতটা আদায় করতে পারেন। জোহরের আগে পরে 4 রাকাত সালাত আদায় করুন, ফজরের আগে 2 রাকাত সালাত আদায় করুন, তারপরে জোহরের আগে পরে 4 রাকাত সালাত আদায় করুন, আসরের আগে 4 রাকাত সালাত। বিশেষ করে আসরের আগেরটা আমি বিশেষ সাজেস্ট করলাম, কারণ এটা সচরাচর কেউ পড়ে না। আর এরপরে বলবো তাহাজ্জুদ আমাদের এই মুহূর্তে বাঁচাতে পারে। আল্লাহ তাআলা ওই সময় প্রত্যেক দিন প্রথম আসমানে নেমে আসেন। শবে বরাতে একদিন আসেন, এটা মৌসুমে ইবাদতকারীদের জন্য সঠিক হলেও মূলত যারা আল্লাহর নিয়মিত বান্দা, হ্যাঁ, ও ব্যাপারে আমি আলোচনা করতে চাই না।
কারণ দেখা যাচ্ছে অনেকে আল্লাহকে বছরে একদিন পেতে চান, তাদের জন্য হয়তো শবে বরাত, কিন্তু আমরা আল্লাহকে প্রত্যেক দিন পেতে চাই। তো যে কারণে এই কয়দিন আগে শবে বরাতের রাত চলে গেল, অনেকে মৌসুমে একদিন করে ফেলেছেন, 12 মাসের সওয়াব হয়তো লুটে নিয়েছেন একদিনে। তো আমি তাদের ব্যাপারে কিছু বলতে চাই না, কিন্তু নিয়মিত ইবাদতকারী যারা আছেন আমার সাথে, তাদেরকে আমি কারোর প্রতি অসম্মান নেই, প্রত্যেকের প্রতি সম্মান আছে, কিন্তু নিয়মিত ইবাদতকারী যারা আছেন তাদেরকে আমি বিনীতভাবে বলছি যে আপনারা এই সালাতটা আদায় করুন, বিশেষ করে সালাতুত তাহাজ্জুদটা আপনারা আদায় করুন। কারণ প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, এসে ডাকতে থাকেন আর বলেন যে কি লাগবে বলো। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা হচ্ছেন স্রষ্টা, তিনি যদি চান যে করোনাকে তিনি সৃষ্টি করেছেন, তিনি করোনাকে উইথড্র করে নেবেন, ব্যাস শেষ। তাহলে প্রথম আসমানে তিনি চাচ্ছেন বান্দা বলুক যে তোমার কি লাগবে বলো, তো আমরা ওই সময় একটু কিছু বলার চেষ্টা করি। এই জন্য শেষ তৃতীয়াংশে আমরা সবাই ওঠার চেষ্টা করি। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা সাজদার 16 নম্বর আয়াত আল্লাহ বলছেন তারা শয্যা ত্যাগ করে তাদের রবকে ডাকে ভয় এবং আশা নিয়ে। যেমন দেখেন আল্লাহ এখানে বলছেন ভয় পাবে মানুষ, মানে ভয় আমাদের পেতে হবে। অনেকে খুব মাতবাড়ি করে যারা বলছে আপনারা আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না, আমি বলবো যে না, আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে, ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। তা আমরা ভীত হয়ে আল্লাহর কাছে, আল্লাহ বলছেন ওরা ভয় এবং আশা, তবে আতঙ্কিত হব কিন্তু আশা রাখবো, ভয় পাবো কিন্তু আশা রাখবো। এটা সূরা সাজদার 16 আয়াতে, আপনারা সবাই একটু খুলে দেখেন আয়াতটা। সবার কাছে তো এখন মোবাইলের অ্যাপসে কোরআন মাজিদ আছে, সবাই কিন্তু দেখে নিতে পারেন। এখানে আল্লাহ তাআলা বলছেন যে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে তারা তাদের রবকে ডাকে ভয় এবং আশা নিয়ে, ভয় এবং আশা নিয়ে, এবং আমি যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত আপনাদের সামনে আজকে আমি এই করোনা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে নিয়ে আসছি। তো যে কারণে আমি আপনাদেরকে বলছি, প্রিয় দিনী ভাই বোনেরা, করোনা থেকে বাঁচার জন্য এই শেষ রাতে তাহাজ্জুদের সালাতে উঠে আল্লাহর কাছে আমরা তাহাজ্জুদ পড়ে 8 রাকাত তাহাজ্জুদ পড়ে আমরা আল্লাহর কাছে আহ্বান করি। যাই হোক, প্রশ্ন অনেক, আসলে প্রশ্ন যাব ইনশাল্লাহ। আমার মনের কিছু কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা জরুরি, কিছু আমল শেয়ার করা জরুরি, তাই করছি। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করেন, আল্লাহ বলছে সূরা সাজদার 16 আয়াতে। এই জন্য ভাই, as-সাদাকাতু বুরহানুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদাকা কিন্তু দলিল। এই জন্য আমরা সবাই মিলে একটু চেষ্টা করি প্রত্যেক দিন কিছু না কিছু সাদাকা করতে, আর এই সাদাকা করে সাদাকার মাধ্যমে করোনাকে আল্লাহকে বলি আল্লাহ উজ্জ্বল করে নাও, আমি সাদাকা করেছি, কারণ আমার দলিল আছে। দলিলওয়ালা লোকদের তুমি বিপদে ফেলো না। এই জন্য যার যতটুকু আছে, বঙ্গবন্ধু যেমন করে বলেছিলেন না, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। আমি বলবো আপনারা প্রত্যেক ঘরে ঘরে দোয়া, ভালো মানুষ হওয়া, তওবা করে সৎ মানুষ হওয়া, দুর্নীতিবাজ থেকে ফিরে আসা। দুর্নীতিবাজরা সাবধান, দুর্নীতিবাজদের কিন্তু করোনা ধরার একটা দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে। সবাই সাবধান, তবে দুর্নীতিবাজরা বেশি সাবধান, কারণ দুর্নীতিবাজরা করোনায় ধরলে দুনিয়াও গেল, আখেরাতও গেল। আর যদি আল্লাহওয়ালা মানুষদেরকে করোনা ধরেও তারা তো শহীদ হবে ইনশাআল্লাহ, কোনো ভয় নেই তাদের। তো এই জন্য ভাই, আমি যে কথা বলতে চাচ্ছি একটু মজা করে হয়তো বললাম, যেহেতু অনেকক্ষণ আছেন আপনারা, আমি বলতে চাচ্ছি প্রত্যেক দিন আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো কিছু না কিছু দান করেন, কিছু না কিছু সাদাকা করেন। যদি আপনার বাড়িতে কিছুই নেই, আপনি একটা খেজুর খাচ্ছেন, খেজুরটা অর্ধেক করে যে খেতে চায় তাকে দেন, এর মাধ্যমে আল্লাহ আপনার রিজিকে বরকত দেবে, এর মাধ্যমে আল্লাহ আপনার বিপদটা ঠেকিয়ে দিবে। এজন্য আমি নসিহত করছি পরেরটা, সেটা হচ্ছে আমরা সাদাকা করুন, আমরা সবাই সাদাকা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাই হোক, অনেক কথা হয়ে গেল, আমলগুলো করার চেষ্টা করব, আমরা সাদাকা করার চেষ্টা করব। বিদায়ের সময় হয়ে আসছে, অনেকক্ষণ আপনারা রয়েছেন, আমি মনে করছি যে হয়তো অনেকে
আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন, যে কারণে বসে আছেন। হয়তো অনেকে বোরিং ফিল করছেন, যে কারণে আমি শেষের দিকে যাচ্ছি। কয়েকটা প্রশ্ন, যে কোশ্চেনগুলো আছে, প্রশ্নগুলো আছে, আমি চেষ্টা করি 2-4টা প্রশ্নের উত্তর দিয়ে আমি বিদায় নিই। তারপর আপনাদের জন্য, আমি দেশের জন্য আল্লাহর কাছে দয়া, রহমাত, সাহায্য, রহমাত কামনা করছি, আল্লাহর দয়া কামনা করছি। আল্লাহ আমাদের ওপর থেকে এই বিপদ উঠিয়ে নেন, আমাদেরকে দেবেন না আল্লাহ। দেশবাসীকে রহম করুন, হেফাজত করুন। চোরদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন চুরি থেকে মুক্ত হওয়ার জন্য তাদেরকে তৌফিক দান করুন, তাদের বুঝতে দান করুন আল্লাহ, যে এই বিপদ মুহূর্তে ওরা চুরি না করুক। এখন তো যদি চোর ভালো নাই হয়, ওরা যেন পরে চুরি করে। এই বিপদের মুহূর্তে যেন আল্লাহ এই চোরগুলো যেন চুরি চামারি না করে। আল্লাহ তাআলা আপনি তাদের একটু রহম করেন, কারণ মানুষ বড় বিপদে আছে। তো প্রিয় ভাইরা, খুবই গুরুত্বপূর্ণ, আমি ভুলে গেছি। কাজী ফরহাদ বলেছেন যে দরুদ পাঠ করলে রহমত প্রাপ্ত হব। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি ভুলে গেছি। দরুদ, বারবার দরুদ পড়তে থাকি আমরা। দরুদের ওপর সাথে সাথে 10টা রহমত নাজিল হয়। তবে বেদাতি দরুদ পড়লে 10টা গজব নাজিল হবে। আবার দরুদে দাজ, দরুদে লাকি, দরুদে মাহি, দরুদে হাজারি, দরুদে লাকি, এসব দরুদ ত্যাগ করুন। দরুদ ইব্রাহিম পড়ুন, যে দরুদ সালাতের মধ্যে পড়া হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ অটোমেটিক মুখে রাখার চেষ্টা করি আমরা, অনবরত আমরা দরুদ, ইস্তেগফার, তওবা, ইস্তেগফার এবং যে দোয়াগুলো ইতোমধ্যে আপনাদেরকে বলেছি, এগুলো আমরা করার চেষ্টা করি। এবার চলে আসুন রমাজান। রমাজান তো চলেই এসেছে, মাত্র কটা দিন পরেই আমরা রমজানে প্রবেশ করছি। আমি বলবো যে রমজানের তারাবি হয়তো কয়েকদিন পরে সরকারই বলবে, কারণ দেশের যে পরিস্থিতি, বা প্রশাসন থেকে জানানো হবে, কিন্তু আলেমদের সামনে থেকে নেতৃত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। তো আমি আলেমের কাতারে ওভাবে পড়ি না, তারপরও আমি বলবো যে এবারের তারাবি আমরা মসজিদে নয়, বাড়িতে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই। কারণ বর্তমান পরিস্থিতি, মসজিদে এত গ্যাদারিং করার কোনো যৌক্তিক কারণ নেই। এবং জেনে রাখবেন যে ফরজ সালাত বাদে যে কোনো নফল সালাত ঘরে পড়াটাই উত্তম। ঘরে পড়াটা সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে পড়েছেন। তো তারাবি পড়া অবশ্যই জামাতে পড়া জায়েজ, এটা নিয়ে আমি আবার বলছি না এটা জামাতে পড়া যাবে না, জামাতে পড়ার যথেষ্ট দলিল রয়েছে ইসলামে। কিন্তু শক্ত কথা হলো, ফরজ সালাত বাদে যে কোনো সালাত ঘরে পড়াটাই সুন্নাহ, অধিকতর সুন্নাহ সম্মত। মহিউদ্দিন হাওলাদার হাফিজাহুল্লাহ তিনি বলেছিলেন, আপনার প্রশ্নের উত্তর চেয়েছিলেন। আসলে প্রশ্নের উত্তর একটাই, এই মুহূর্তে হটকারী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই, আবেগ তাড়িত হওয়ার সুযোগ নেই। ইসলাম আবেগের ধর্ম না, ইসলাম বিবেক সম্পন্ন ধর্ম। ইসলাম অবৈজ্ঞানিক ধর্ম নয়, ইসলাম বিবেকের ধর্ম। ইসলাম কোনো বিশেষ যুগের নয়, ইসলাম সর্বযুগের। এই জন্য আমরা অতি উৎসাহী হয়ে মসজিদে ভিড় করে এই প্রশাসনের কাছে, বিশ্বের কাছে ইসলামকে হাস্যকর বিষয়ে আমরা পরিণত করব না যে উদ্ভূত সমস্যার সমাধান ইসলামে নেই। অবশ্যই উদ্ভূত সমস্যার সমাধান রয়েছে। অবশ্যই এখন আমি দায়িত্ব নিয়ে বলছি, এই পরিস্থিতিতে আমরা ওলামায়ে কেরামকে বলছি, যারা এখনও মানুষকে বলছেন না ঘরে সালাত আদায় করতে, আমরা অবশ্যই বলবো যে এই পরিস্থিতি যতক্ষণ না যাবে ততক্ষণ ঘরে সালাত আদায় করতে হবে। যাই হোক, তারাবির সালাত আমরা বলবো, তারাবির সালাত আমরা ঘরে আদায় করব। আপনারা তারাবির এবার তারাবির সালাত এবং সিয়াম, শাবান মাস চলছে, চেষ্টা করুন যে কয়টা সিয়াম রাখতে পারেন। সিয়ামরত অবস্থায় দোয়া কবুল হয়, আমরা আল্লাহর কাছে সাহায্য চাবো। এই জন্য সালাসা দাওয়াতুল্লাহ তুরাদ্দু, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালিদিহি, পিতামাতার দোয়া তার সন্তানের জন্য। দাওয়াতুল মুসাফিরের দোয়া। দাওয়াতুস সায়েম, সিয়াম পালনকারী ব্যক্তির দোয়া। যারা সিয়াম পালন করবেন তাদের দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। এই জন্য সিয়াম রাখুন। ওমামা বাহিলি বলছেন, মুরনি বি আমালিন, আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ মুরনি বি আমালিন, আল্লাহ রাসূল আমাকে একটা ইবাদত করার কথা বলেন, আমি যাতে করে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাই। বলেন আলাইকা বিসসাওমি, ওমামা বাহিলি, কেন সিয়াম রাখো?
ফাইন্নাহুলা আদলালাহ ফাইন্নালাহুলা ইদলালাহ, ইবাদতের জগতে সিয়ামের সমতুল্য কোনো ইবাদত নেই। তিরমিজি সহিহ হাদিস। অন্য হাদিসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসা দাওয়াতুল্লাহ তুরাদ্দু, তিন শ্রেণীর মানুষ যদি সিয়াম রাখে, দোয়া করে, তার দোয়া ফেরত দেওয়া হবে না। তার মধ্যে এক হচ্ছে দাওয়াতুস সাইম, সিয়াম পালনকারী ব্যক্তির দোয়া। কিন্তু উল্লেখ্য যে সিয়াম রেখে ভেজাল দিব, সিয়াম রেখে চালচুরি করব, সিয়াম রেখে মিথ্যাচার করব, ওই সিয়াম পালনকারীর দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, আর ওটা কোনো সিয়ামও না। সঙ্গত কারণে আমি বিশেষ করে অনুরোধ জানাবো যে আমরা সিয়াম রেখে আল্লাহর কাছে দোয়া করব। আর রমজান মাস তো আসছেই, সিয়াম তো রাখতেই হবে। তো রমজান মাসের জন্য অগ্রেই কিছু প্রস্তুতি গ্রহণ করুন। সবাই খেজুর রেখে দেন, আজোয়া খেজুর রেখে দেওয়ার চেষ্টা করেন বাসায়। সকালে তো আর খেতে পারবেন না, আজোয়া খেজুর 3টা বা 7টা দিয়ে ইফতার করবেন। আর যে কয়দিন মানে হচ্ছে না, রোজা রমজান মাস আসছে না, সে কয়দিন আমরা সকালবেলা 7টা করে আজোয়া খেজুর খাওয়ার চেষ্টা করি, যারা সিয়াম রাখবো না ইনশাল্লাহ। এই আজোয়া খেজুরের মাধ্যমে অনেক বিপদ, মানে অনেক যে পয়জনগুলো, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবেন ইনশাল্লাহ। আর রমজান মাসে এত ভাজা পোড়া বা এত বেশি খাওয়া খাওয়ি, আবার বাজারে যেন কৃত্রিম সংকট তৈরি না হয়ে যায়, এজন্য আমি বিরাট বাজার টাজার না করে আমি সবাইকে খেজুর বাড়িতে, যদি একান্তই কেউ কিছু জমা করতে চান, আপনারা একটু খেজুর জমা করেন, কেমন ভাই ও বোনেরা? বাজারে আবার যেন সংকট তৈরি না হয়ে যায়। আমাদের রমজান মাসে আসলে তো আমাদের পেট সাইডটা হয়ে যায়, অথচ রমজান মাস তো এসেছে সংযমের মাস হিসাবে। এই জন্য আমি বিশেষ নসিহত করব, সবাই খেজুর রাখেন এবং খেজুর বিপ্লব, মানে খেজুর থেরাপি দেন। এই করোনা থেকে খেজুরও বিরাট বড় উপকার করতে পারে। আর বিশেষ করে আমি অসুস্থ হয়ে পড়লে যে কয়টা বিশেষ আল্লাহ রহমত করেছিলেন, সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। যেমন আমি 7টা করে কালো জিরা খেয়েছি সকালে সন্ধ্যা, এখনও নিয়মিত খাচ্ছি। আমি মধু খেয়েছি নিয়মিত, কালো জিরা আমি নিয়মিত আমার রুটিনে রয়েছে। আপনারা এটা কন্টিনিউ করেন। মধু কিন্তু আপনার অনেক উপকার করবে এই সময়ে। মধু দিয়ে চা খান, সকাল সন্ধ্যা কয়েকবার চা খাওয়ার চেষ্টা করুন, বা গরম পানি দিয়ে মধু খাওয়ার চেষ্টা করুন। আদা মধু গরম পানি খান, এটা মনে হয় অনেক উপকার করতে পারে ইনশাআল্লাহ। আর বৈজ্ঞানিক ডাক্তাররা যা পরামর্শ দিবেন, অনেক ডাক্তাররা আছেন আমি দেখতে পাচ্ছি। এই যে একেবারে আমার সামনে একজন ডাক্তার দেখতে পাচ্ছি, ডাক্তার আশিক ইবনে আব্দুল হাই। আপনারাও লেখেন ডাক্তারি যে সমস্ত পরামর্শ, আপনার যারা ইমানদার ডাক্তার রয়েছেন তারা জাতির উদ্দেশ্যে পরামর্শ দেন যে কিভাবে করলে মানুষ উপকৃত হবে। তো আমি যেগুলো উপকৃত হয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এগুলো করার চেষ্টা করুন। আর আমি ইনশাল্লাহ রমজান মাসের বিষয়ে নিয়ে আবার প্রয়োজনে, যেহেতু অনেকেই খুব বেশি আগ্রহ পোষণ করছেন লাইভে আসি, কথা বলি, যে কারণে আমি আবার আসবো। তবে কিছু প্রশ্নে আমি চলে যাচ্ছি ইনশাল্লাহ। আজকে আর অন্য আলোচনা বাড়ানোটা, আপনাদের সময়কে আমি আর কিল করাটা পছন্দ করছি না। প্রশ্নে চলে যাচ্ছি কয়েকটা। দরুদ পাঠ করলে রহমত পাবো কি? জি হ্যাঁ, দরুদ পাঠ করলে রহমত পাওয়া যাবে। স্পষ্ট হাদিস এসেছে যে দরুদ পাঠের সাথে সাথে 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ ঝরে পড়ে, মর্যাদার স্তর 10টা বাড়িয়ে দেওয়া হয়। পারভেজ হোসাইন জয় বলেছেন যে সালাতুজ্জোহা আর ইশরাকের নামাজ কি এক? যা সূর্য ওঠার পর যে নামাজ, সেটা কি এক? জি না। তবে অনেকে বলেছেন সালাতুজ্জোহা বা সালাতুল ইশরাক এক। তবে সালাতুজ্জোহা আমাদের যে গবেষণা বা আমাদের যে হাদিস নিয়ে গবেষণা, আমরা যৎসামান্য বুঝেছি যে সালাতুল ইশরাক এবং সালাতুজ্জোহা ভিন্ন সালাত। সালাতুল ইশরাক হচ্ছে ওই সালাত যেটা হচ্ছে ফজরের সালাতের পর ওই পার্টিতে বসে তাসবিহ তাহলিল করে সূর্য উঠে যাওয়ার 22-23 মিনিট পর যে সালাতটা পড়তে হয়, এটাই সালাতুল ইশরাক হিসাবে আমরা মনে করি। আর এই সালাত পড়লে এক হজ এবং এক ওমরার নেকি হয়। আর সালাতুজ্জোহা বলতে আমি যেটা শরীরের ট্যাক্স আদায় করার জন্য আপনারা যে সালাতকে সাজেস্ট করেছি, সেই সালাতটা হচ্ছে সকাল 7টা সূর্য উঠে স্পষ্ট উঠে যাওয়ার পর মানে সূর্য মাথার উপরে ওঠার আগ পর্যন্ত এই সালাতটা পড়া যেতে পারে। আশা করি পারভেজ আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। এরপর সপ্তাহে একদিন করে এমন আলোচনা করার অনুরোধ করছি। আশতাব হোসেন কবি, হ্যাঁ প্রিয় কবি আমার, আমি আপনার এই কথা রাখার চেষ্টা করব আল্লাহ চাহেন তো। আমি মুসলিম আলহামদুলিল্লাহ বলেছেন। ইয়াসিন আছেন আমার সাথে, আনোয়ার বিন বাশার,
ফয়সাল ইসলাম আমিন। সালাতুত তাসবিহ সালাতের ব্যাপারে ইয়াসিন আল আমিন, হ্যাঁ তিনি প্রশ্ন করেছিলেন, আমি প্রশ্নের জবাব দিয়েছিলাম, এই কারণে এখানে আর যাচ্ছি না। এরপর আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সালাতুল জুহা কত রাকাত? জি সালাতুল জুহা সর্বনিম্ন 2 রাকাত আর বা 4 রাকাত এবং সর্বোচ্চ 8 রাকাত পর্যন্ত পড়তে পারেন। 8 বা 10 12 পড়তে পারেন, তবে 8 রাকাতের মধ্যেই সীমাবদ্ধ রাখাটা আমার কাছে বেটার মনে হয়। আচ্ছা, এরপর অনেকে আছেন, সবুজ আছেন, সিফাত হাসান আছেন, ইমরান বিন জাফর বলছেন আছেন। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি কিন্তু শুনতে পাচ্ছি না, আশ্চর্য। শেষ পর্যন্ত এসে বুঝলাম যে আপনারা শুনতে পাননি আমাকে, ফাঁ ফাঁ বকে গেলাম। যাক, আপনারা শুনতে না পেলেও আমার নাকি হয়তো আমি পেয়ে গেছি, কষ্ট করেছি, কিন্তু আপনারা শুনতে পাননি, এটা শুনে খারাপ লাগছে, খুব বাজে লাগছে। এই কথাটা যদি একটু আগে জানতাম, কোনোভাবেই হয়তো চেষ্টা করতাম যাতে আপনাদের শোনাতে পারি। আপনাদের শোনাবো বলেই তো এসেছিলাম লাইভে, শুনতে পেলেন না, সবশেষে বিদায়ের সময় খারাপ লাগছে শুনে। দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি না শায়েক। পারভেজ হোসাইন জয়, মাঝে মাঝে সমস্যা হচ্ছে, তাহলে কি আর হলো। দেখতে পাচ্ছি হোসাইন বেলাল, হ্যাঁ, তারপর পিন্টু কানেকশান ওকে। এর আগে যারা ছিলেন তাদেরকে আমি আর দেখতে পাচ্ছি না। প্রশ্ন, চরিত্র পবিত্র রাখার জন্য সিয়ামের পাশাপাশি কি করতে পারি? প্রশ্ন করেছেন আয়ান ইসলাম আরাফাত। জি, চরিত্র পবিত্র রাখার জন্য আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াটা আমি আপনাকে শেখাই, পড়েন আমার সাথে। আয়ান ইসলাম আরাফাত পড়েন তো আমার সাথে। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নি আসআলুকাল হুদা, আপনার কাছে হেদায়েত চাই, অত্তুকা, আপনার ভয় করার শক্তি চাই, আল আফাফ আল গিনা, নৈতিক পবিত্রতা এবং সক্ষমতা চাই। এই দোয়াটা বারবার পড়বেন। 2 সিয়াম রাখবেন। 3 বিয়ে করবেন যদি বিয়ে না করে থাকেন, পরামর্শ আর কি। আর বিয়ে না করতে পারলে সিয়াম রাখবেন, চরিত্র পবিত্র থাকবে, চোখ নিচে রাখবেন, মনে থাকবে, চোখ নিচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী লা তুতবি নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। আলী, তুমি গায়রে মাহরামের দিকে বেশি বেশি তাকাবা না। প্রথম দৃষ্টিতে পাপ নেই, কিন্তু বারংবার দৃষ্টি যদি পড়ে তাহলে পাপ রয়েছে। এই জন্য আমরা কেউ কারোর দিকে তাকাবো না। আর যদি আমরা কেউ কারোর দিকে না তাকাই, নারী পুরুষ বা পুরুষ নারীর দিকে না তাকাই, তাহলে আমাদের একটা বিরাট বড় একটা সুযোগ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তারাইনহুম নার আল ইয়াউমাল কিয়ামা, 3 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন জাহান্নামই দেখবে না। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওয়াইনুন গাদাত মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর ভয়ে কাঁদে, ওয়াইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জাগে। পুলিশ বাহিনীর জন্য এই হাদিসটা খুব উপকার করতে পারে, জাহান্নামের আগুন তাদের দেখবে না। পুলিশ সেনাবাহিনী আল্লাহর রাস্তায় জেগে জেগে যারা এই করোনা রোগীদের সেবা দিচ্ছেন, ডাক্তাররা জেগে জেগে যারা চিকিৎসা দিচ্ছেন, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তির জন্য এই হাদিসটা আসতে পারে। ওয়াইনুন বাগাত মিন মাহারামিল্লাহ, গায়রে মাহারামকে দেখে যারা চোখ নিচে নামায়। তাহলে আয়ান ইসলাম আরাফাত, আমি প্রথম সিয়াম রাখুন, 2 নম্বর এই দোয়াটা পড়ুন, 3 নম্বর চোখ নিচে রাখুন, আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন, ইনশাল্লাহ চরিত্র পবিত্র থাকবে। জাযাকাল্লাহ, আপনার প্রশ্নের উত্তর আশা করি পেয়েছেন। আয়ান ইসলাম আরাফাত, উত্তর দেওয়ার জন্য অনুরোধ করছি। যে উত্তর তো দিলাম, বালুর পাহাড় নাম হতে পারে। যাই হোক, প্রশ্ন, কালো জিরার মধু খাওয়ার সুন্নতি পদ্ধতি কি? আসলে আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে বুখারীর হাদিসটা দেখুন, যে 5টা বা 7টা কালো জিরার কথা এসেছে। তো কালো জিরা আপনারা 5টা বা 7টা করে দানা খান, অথবা পিষে জয়তুনের তেল দিয়ে নাকে, যাদের শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় তারা জয়তুনের তেল মিশ্রিত করে নাকে ফোঁটা দেন। অথবা চন্দন কাঠের, বুখারীর হাদিস এসেছে চন্দন কাঠের বিয়ে আসতে পারে, পুড়িয়ে তার ধোঁয়া নিতে পারেন, তাহলে ইনশাল্লাহ এই করোনা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে কালো জিরা খাওয়ার। মধু খাবেন, মধু সকালবেলা সন্ধ্যাবেলা খাবেন, বিসমিল্লাহ বলে খাবেন, আল্লাহর নামে খাবেন। এই তো এভাবে কালো জিরা বেজোড় সংখ্যক খাবেন। সালাতুত তাসবিহ, সালাতটা কি নাকি জীবনে একবার হলেও পড়তে হবে? সোহাগ সাদিক প্রশ্ন করেছেন, সালাতুত তাসবিহ সালাতটা কি নাকি জীবনে একবার হলেও পড়তে হবে? উত্তরটা পেলে উপকারিত হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই, সালাতুত তাসবিহর ব্যাপারে আমাদের যতটুকু পড়াশোনা বা গবেষণা আছে, হাদিসটি সহি নয়। তারপরও অনেক ওলামা একরাম সহি বলার চেষ্টা করেছেন, কিন্তু বিষয়টা বিতর্কিত।
আর যেহেতু এর বিপরীতে অনেক সহি সালাত রয়েছে, যেমন সালাতুল ইশরাক রয়েছে, সালাতুল জোহা রয়েছে, তাহাজ্জুদের সালাত রয়েছে, তারপর অজুর সালাত রয়েছে, তওবার সালাত রয়েছে, অনেকগুলো সালাত সহি সালাত কিন্তু সহি হাদিস থেকে প্রমাণিত। এই সালাতগুলো পড়াটাই আমি অধিকতর যৌক্তিক মনে করি। আর একান্তই যদি আপনি পড়তে চান সেটা আপনার দায়িত্বে পড়তে হবে, আমি সাজেস্ট করব না, যেহেতু আমার কাছে সহি হাদিস পৌঁছায়নি, যে কারণে আমি সহি হাদিস না পৌঁছালে আমি সেটা প্রচার করাটা পছন্দ করি না। তবে আমি যারা পড়ে তাদের প্রতি বীতশ্রদ্ধ নই, যারা প্রচার করে তাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই। এটা আপনার নিজ দায়িত্বে পড়তে হবে। সোহাগ সাদিক বুঝতে পেরেছেন সালাতুত তাসবির ব্যাপারে যে হাদিসগুলো আমাদের কাছে পৌঁছেছে, আমাদের গবেষণা পড়াশোনা অনুযায়ী হাদিসগুলো সহি নয়। যাই হোক, আবার কবে আসবেন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কোন দিন আসলে ভালো হয়। সপ্তাহে একবার অনেকেই আসার জন্য অনুরোধ করেছেন, আমি চেষ্টা করব সপ্তাহে একদিন 1 ঘন্টা করে সময় আপনাদের সাথে দেওয়ার, ইনশাল্লাহ আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, যেন পার্থিব কোনো কিছুর জন্য না হয়। আসলে ফেসবুকে আসা এটা ভাইরাল হওয়ার একটা ব্যাপার থাকে, আমরা মানুষ, আমাদের মধ্যে কিছু সমস্যা কাজ করে, যে কারণে আমি এখান থেকে না আসার জন্যই চেষ্টা করি। তারপরও এসেছি, আমার জন্য দোয়া করেন যাতে করে আমি আসলে ওই বিয়ের মধ্যে না পড়ে যাই, মানে মানুষ দেখানো কর্মকাণ্ডের মধ্যে না পড়ে যাই। মানুষ এগুলো কিন্তু আমাদের মধ্যে আসে আর কি। যা হোক, আপনারা কমেন্ট করে জানায়েন কোন দিন আপনারা ফ্রি থাকবেন, কোন সময়টা আসলে বেশি ভালো হবে। বেশিরভাগ মানুষ থাকবেন যাতে করে মানুষের উপকার হয়, এটা আপনারা কমেন্ট করে আমাকে জানান, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। তবে আজকে যে সময়টা এসেছি বৃহস্পতিবার, এই সময়টা আসা যেতে পারে 9টা থেকে রাত 10টা, অথবা 8টা থেকে 9টা। যাই হোক, আসসালামু আলাইকুম। আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছি, জাজাকাল্লাহ খায়ের। হ্যাঁ, আবু আবদুল্লাহ রিকোয়েস্ট, আসলে আমার তো 5000 পুড়ে গেছে। ফ্রেন্ডস, আমার আরেকটা আইডি আছে কাজী ইউসুফ জাহান, বাংলায় লেখা আছে, ওটাই আপনার রিকোয়েস্ট পাঠাবেন, আমি ওখান থেকে অ্যাকসেপ্ট করবো ইনশাল্লাহ। চেয়ারে দোয়া চেয়ে আবেদন করছি, হ্যাঁ গ্রামের বাড়ি কুড়িগ্রামে আছি বাবা। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আপনি অনেক দূর থেকে শুনছেন, আস্তাব কবি, প্রিয় কবি, প্রাণের কবি আস্তাব, অনেক দূর থেকে শুনছেন, দোয়া অন্তর থেকে। আপনার জন্য তো দোয়া চেয়েছেন, আপনার জন্য তো করছি। অন্যান্য সব আমার মুসলিম ভাই বোনদের জন্য আমি দোয়া করছি, অমুসলিমদের জন্য হেদায়েতের দোয়া করছি, বাংলাদেশের জন্য, আমার প্রিয় মাতৃভূমি এদেশের জন্য আল্লাহর রহমত কামনা করছি। আলহামদুলিল্লাহ। শেখ আবিনের সালাত কি সহি হাদিস দ্বারা প্রমাণিত? ইসা হক আওয়াবিনের সালাত সহি হাদিস দিয়ে প্রমাণিত, কিন্তু সেটা সকাল 7টা থেকে 10টা পর্যন্ত যে সালাত, সেই সালাতই আওয়াবিন। ওই সালাতের নাম সালাতুল জোহা, ওই সালাতের নামই হচ্ছে সালাতুল চাশত। মাগরিবের পরের 6 রাকাত আওয়াবিনের সালাতের যে হাদিসটা তিরমিজি থেকে আমাদের কাছে পৌঁছেছে, সে হাদিসটা সহি নয় হিসাবে আমাদের কাছে তাহাকিক পৌঁছেছে। আমি এতটুকু আপনার কাছে উপস্থাপন করি, এই হাদিসটা সহি নয়, কিন্তু আগে মাগরিবের আগে, অর্থাৎ সকাল 7টা থেকে 10টা পর্যন্ত যদি এই সালাত পড়েন, এই সালাতটা আওয়াবিন হিসাবে পরিগণিত হবে। শামীম শুনতে পাচ্ছেন, দোয়া কবুল হয় না কেন? সাদিকুল ইসলাম, দোয়া কবুল হয় না কেন, এই কথাটা কখনো আর বলবেন না। দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা তার নবীকে কসম করে বলেছেন যে আমি আপনার উম্মত দোয়া করলে আমি দোয়া কবুল করব। তবে কখনো দোয়া আল্লাহ তাআলা আখিরাতের জন্য আমাদের উঠিয়ে রাখবেন। কেমন? কিছু দোয়ার মাধ্যমে আল্লাহ আমাদের ইনস্ট্যান্ট বিপদ থেকে রক্ষা করবেন, কিছু দোয়ার বিনিময়ে আল্লাহ ইনস্ট্যান্টলি দিয়ে দিবেন, কিছু দোয়া আমাদের আগত বিপর্যয়কে ঠেকিয়ে দিবেন সেফগার্ড হিসেবে, আর কিছু দোয়া আল্লাহ জমিয়ে রেখে দেবেন। কেমন সাদিকুল ইসলাম? এই জন্য দোয়া কবুল হয় না এরকম ঔদ্ধত্যপূর্ণ কথা আমরা বলবো না, আমরা দোয়া করতে থাকবো, আমাদের দোয়া কবুল হবে। কেন হবে না? আমরা আল্লাহর বান্দা না? আল্লাহ আমাদের অনেক ভালোবাসেন। কেমন? আল্লাহ বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে আহ্বান করো, আমাকে স্মরণ করো, বা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের কথা স্মরণে রাখবো। সূরা বাকারার 151 নম্বর আয়াত আপনি পড়ে দেখবেন। এই জন্য একদম বিচলিত হবেন না, দোয়া অবশ্যই কবুল হবে। সাদিকুল ইসলাম, দোয়া করতে থাকুন। আর দোয়া আহওয়াল ইবাদা, দোয়া কিন্তু ইবাদত। রাওয়াহু তিরমিজি সহিহ সনদ থেকে বর্ণিত হয়েছে, যে কারণে দোয়া ইবাদত, দোয়া করতে থাকুন। কেমন? ইনশাআল্লাহ। সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুনতে পেয়েছি পুরোটা, আমাদের হয়তো নেটওয়ার্ক প্রবলেম। ওকে, মাশাআল্লাহ, ভালো লেগেছে, এখন একটু ভালো লাগছে। কোরআন শিখবো, একটা লিঙ্ক বলেন ভাই। কোরআন আমি তো আসলে
অনলাইন জগতের সাথে খুব বেশি সম্পৃক্ততা বা অভিজ্ঞতা আমার কম, তবে আপনারা কোরআন শেখার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে, বিশেষ করে বাংলাদেশে আমাদের শায়েখ শেখ আখতার মুখতার আহমদ তিনি খুব সুন্দরভাবে বেশ কিছু অনলাইন কোর্স করাচ্ছেন, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। শেখ মুখতার আহমেদ কোরআন শেখার জন্য উনি ভাবে চেষ্টা করে যাচ্ছেন, আপনারা চেষ্টা করতে পারেন। আলহামদুলিল্লাহ বন্ধু, আলোচনা অনেক ভালো লাগলো, মাঝে মধ্যে ফেসবুক লাইভ আসলে অনেক ভালো হয়। আনিসুর রহমান পিকলো, জি আনিসুর আপনার জন্য ভালো, মানে আপনার জন্য দোয়া বন্ধু আনিসুর। রাফি আহমেদ, কয়টি শর্ত পূরণ হলে দ্বিতীয় বিয়ে করা যায়? আরে শর্ত কি, আল্লাহ 4টে পর্যন্ত বিয়ে করার সুযোগ দিয়েছেন, আপনি ইচ্ছে করলে করেন, তবে সবার জন্য ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে, এই আর কি। বিয়ে 4টা পর্যন্ত আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, আপনি সুযোগ থাকলে করেন, আর ভেজাল থাকলে দরকার নেই, একটাই ভালো। সূরা ইখলাস 10 বার পড়লে কি জান্নাতে ঘর হয়? হাদিস কি সহি জানাবেন? এই হাদিসটাই সহি নয়। সমস্ত আলোচনা শুনে কোনো সমস্যা হয়নি, যিনি শোনেন নাই হয়তো তার মোবাইলে সমস্যা ছিল। জাযাকাল্লাহ কাজী ফরহাদ, ভালো লাগলো আর কি। বিশ্ববিদ্যালয়ের ম্যাডামের দিকে তাকানো যাবে পড়ানোর সময়? যদিও অনেক কষ্ট হয় ক্লাস করতে, এক্ষেত্রে কি করণীয়? আয়ান ইসলাম আরাফাত, জি ম্যাডামের দিকে তাকানো যাবে না, কোনোভাবেই না। একবার তাকানো, হঠাৎ তাকানো জায়েজ, তাও একবার তাকানো জায়েজের কথা হাদিস বর্ণিত হয়নি। আবু দাউদ 2149 নম্বর হাদিস পড়ে দেখুন। আলীকে চেনেন? রাদিয়াল্লাহু আনহু, ইসলামের জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 4র্থ খলিফা, আল্লাহ রসুলের জামাতা, আল্লাহ রসুলের আপন চাচতে ভাই, বেচারা ভদ্রলোককে আল্লাহ নবী বললেন, আলী লা তুতবিউন নাজরাতান নাজরাতা ফাইনালাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। আলী তুমি গায়রে মাহরাম মহিলার দিকে তাকাতে পারবা না, তবে হ্যাঁ বিশ্ববিদ্যালয়ের ম্যাডামকে বিয়ে করে যদি বিয়ে করতে পারেন তাহলে তাকাতে পারবেন, আর আপনি বিয়ে করলে তো আবার তাকে পর্দার মধ্যে রাখতে হবে। আয়ান ইসলাম আরাফাত, বুঝতে পেরেছেন, বিশ্ববিদ্যালয়ের ম্যাডামের দিকে তাকানো যাবে, তবে বিয়ে করে তাকাতে হবে, বিয়ে করার আগে তাকানো যাবে না। এস.এম. বশির, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি আর আমার স্ত্রী সলাতে জামাত করতে পারবো? অবশ্যই পারবেন। স্ত্রী থাকবে সামনে, আপনি থাকবেন সামনে, স্ত্রী থাকবে পিছনে, তবে একেবারে পাশাপাশি সলাত আদায় করা যাবে না। জাযাকাল্লাহ খাইরান উত্তর দেওয়ার জন্য, ওকে জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। একজন প্রশ্ন করেছেন, আসলে করোনার সময় আপনারা এই রাগারাগি কেন করছেন? স্বামী স্ত্রী পিটাপিটি কিলাকিলি বন্ধ করেন। সাইফুল ইসলাম, আপনি বলেছেন হুজুর একটা মাসআলা জানতে চাই, যদি কোনো স্ত্রী তার জামাইকে হঠাৎ রাগ করে আসল রাগের মাথায় তার সাথে 3 তালাক বলে দিল, তখন তালাক হয়ে যাবে কিনা? ধুর বেচারা, স্ত্রী আবার তালাক দিবে কেমনে? স্ত্রী খোলা করে নিতে পারে, স্বামী তালাক দেওয়ার অধিকার স্বামীর, আর তালাক একবারে এক তালাক দিতে হবে। বেশি মাতবাড়ি যারা করবে এদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি নেমে আসবে। করোনা কি এমনি আসে? এইসব উল্টাপাল্টা করার কারণে। ইসলাম যেভাবে বলেছে এক পবিত্র অবস্থায় স্ত্রীকে একবার তালাক দিতে হবে, একাধিকবার তালাক দেওয়ার কোনো সুযোগ নেই। সালমা আজাদ, বিশিষ্ট লেখিকা, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। সালমা আজাদ, আপনার মা কিছুদিন আগে মারা গেছে, আমরা শুনেছি, আপনার মায়ের জন্য দোয়া করেছি, আমরা দোয়া করছি। আপনি পূর্ণ পদ্মার সাথে আল্লাহর জন্য আল্লাহ ভীরুতা অর্জন করুন, মায়ের জন্য দোয়া করুন, তাসবিহ তাহলিল করুন, দান সাদাকা করুন, মায়ের পক্ষ থেকে আপনার জন্য দোয়া, অনেক হায়াত কামনা করছি। অচিন, আমার প্রাণপ্রিয় একজন মানুষ শাহজাহান আলম আছেন, প্রাণপ্রিয় আমার বাবাজি, আব্বাজান, চাচুজান, আমার চাচুজান আছেন সাথে, ভালো লাগলো চাচুজান, সালাম আপনাকে, আসসালামু আলাইকুম। বৃহস্পতিবার 9টা থেকে আসুন। জি, কাজী হাবুব রহমান, কবি, প্রিয় কবি, ইসলামী কবি হয়ে যান। কবিদের সম্পর্কে আল্লাহ তাআলা কিছু কবিদেরকে একেবারে ধুয়ে দিয়েছেন, নষ্ট কবি যেগুলো আছে, মানে মোরতাদ ফাজিল টাইপের আর কি, আর যারা ভালো কবি তাদের ব্যাপারে আল্লাহ প্রশংসা করেছেন। কাজী হাবিবুর রহমান, আশতাব, বড় বড় কবিরা, অনেকগুলো বই আপনাদের লেখা আমি অনেক পড়ি, ভালো লাগে। আপনার আল্লাহর জন্য লিখুন, ইসলামের জন্য লিখুন, আপনার পরামর্শ আমার মনে থাকবে। কাজী হাবিবুর রহমান 9টা থেকে লাইভে আসতে বলেছেন বৃহস্পতিবার, চেষ্টা করব যারা লাইভে আছেন ইনশাআল্লাহ প্রচার করুন, যাতে মানুষের একটা আয়াত যদি হয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটা আয়াতও জানতে পারো তোমরা মানুষকে জানিয়ে দাও।
তো আপনারা এই জ্ঞানের ভুবনে মানুষকে জানানোর জন্য চেষ্টা করুন। আমরা ইনশাল্লাহ সকাল বৃহস্পতিবার রাত 9টা থেকে 10টা পর্যন্ত, যেহেতু দুই কবি একসাথে সম্মত হয়েছেন, বৃহস্পতিবার রাত 9টা থেকে 10টা পর্যন্ত হলে ভালো হয় ইনশাল্লাহ। দুই কবির কথা অনুযায়ী আমি সম্মত হলাম, আল্লাহ ভরসা। আমি মনে করি সময়ের মধ্যে আসা দরকার, জি সময়ের মধ্যে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কাজী রোমান আমাদের সবাইকে মাফ করুন, এ দোয়া করি। অনেক দোয়া ও ভালোবাসা রইল। কাজী আর রোমান, জাযাকাল্লাহ আপনাকে। ওয়াক্তি নামাজের ঘরে যিনি নামাজ পড়ায় তার কিরাত শুদ্ধ হয় না বললে ভুলকে অক্তে পড়ে, আমাকে বাড়ি এসে সেটা আবার পড়তে হবে কি? কি অবস্থা করব? জি চেষ্টা করবেন ভালোভাবে পড়তে আর কি, যথাযথভাবে যিনি পড়ায় তার পেছনে সালাত আদায় করতে। না বালুর পাহাড়, অসুবিধা নেই, আইডি চালান। জাযাকাল্লাহ খায়ের। সিজদায় কি সব দোয়া বাংলায় করা যাবে? জি না, সাজদায় বাংলায় দোয়া করবেন না, তবে নিয়াত করবেন। আল্লাহু আলিমুম বিজাতি সুদূর। আপনি জানেন কি যে আল্লাহ আপনার অন্তরের খবর রাখেন, শোনেন, জানেন। সঙ্গত কারণে উচ্চারণ করে বলবেন না, মনে মনে যা বলতে চান মনে মনে নিয়াত করবেন। আর সালাতের মধ্যে বাংলায় না বলাই উচিত, বিশেষ করে ফরজ সালাতে। নফল সালাতে বলার ব্যাপারে ওলামা ইকরাম বলার চেষ্টা করেছেন, তবে আপনারা চেষ্টা করবেন যে সালাতের মধ্যে না বলে বাইরে বা নিয়াত করতে। আর আরবি দোয়াগুলো মুখস্থ করবেন। এমন কোনো দোয়া নেই যা আরবিতে নেই, কোরআন এবং হাদিসে নেই, যা আপনি পড়তে পারবেন না। যা হোক, আশা করি বুঝতে পেরেছেন। রাফি, রাত 9টা থেকে 10টা পর্যন্ত হলে ভালো হয়, খুব ভালো, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মহামারী চলাকালীন আক্রান্ত এলাকার মধ্যে মুভমেন্ট করা যাবে কিনা? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এলাকায় মহামারী হবে ফালা তাদখুলুহা, সেখানে তোমরা প্রবেশ করবে না, ওয়ালা তাখরুজুহা, সেখান থেকে বের হবে না। মনে থাকবে? নাজিবুল্লাহ নাইম, যেখানে মহামারী ছড়িয়ে পড়েছে সেখানে আমরা ঢুকবো না, এবং যদি ঢুকে আমি যেখানে আছি সেখান থেকে বের হয়ে যাব না। ফালা তাদখুলুহা, সেখানে তোমরা ঢুকবে না, ওয়ালা তাখরুজুহা, তোমরা সেখান থেকে বের হবে না। কেমন? তাহলে যেখানে মহামারী ছড়িয়ে পড়বে সেখান থেকে স্বাভাবিকভাবে ঢোকা এবং বের হওয়া নিষেধ। তবে এখন তো মহামারী সব জায়গায় ছড়িয়ে পড়েছে, সঙ্গত কারণে বিশেষ প্রয়োজনে তো যাওয়া লাগতেই পারে বা যাওয়া যেতে পারে, কারণ মহামারী তো এক জায়গায় আর নির্দিষ্ট নেই, মহামারী তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। কাজী জহির আছেন আমার সাথে, ধন্যবাদ, জাযাকাল্লাহ। আমি আমার স্ত্রী যখন জামাতে সালাত আদায় করি, সোহাগ সাদিক প্রশ্ন করেছেন, আমি আমার স্ত্রী যখন জামাতে সালাত আদায় করি তখন জায়গা স্বল্পতার কারণে স্ত্রী এক হাতের মতো পিছনে অবস্থান করে, এ হাতে কোনো সমস্যা হবে কি? জানাবেন। জি না, অসুবিধা নেই, ইনশাল্লাহ পড়তে পারেন, যেহেতু বাসায় অবস্থান করছি। জি মতো খালেদ সাইফুল্লাহ, মহতারাম, সারেন্ডার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের ভর্তির নিয়ম খরচ কেমন জানান। ভাই, সারেন্ডার ইসলাম ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট মাদ্রাসা স্কুল অ্যান্ড কলেজের ফেসবুক আইডি আছে, এবং এর যে ইয়েটা আছে এটা আপনারা দেখুন। এটা আসলে আমি অ্যাডভার্টাইজমেন্ট করতে এখানে বসেনি, তবে যেহেতু আপনি জানতেই চেয়েছেন, আমি সারেন্ডার ইসলাম ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের বিশেষ কোনো তথ্য এখান থেকে দিতে চাচ্ছি না বা চাই না। তবে যেহেতু আপনি করেছেন, আমি বলি 15ই রমজান প্রত্যেক বছর 25 ডিসেম্বর এবং 15ই রমজান ভর্তি পরীক্ষা হয়। এবছর যদি দেশের অবস্থা ভালো করে দেন মালিক, করোনা পরিস্থিতি ভালো করে দিলেই এবছর 3.5 থেকে 20 বছর পর্যন্ত ছেলে মেয়েরা এখানে ভর্তি হতে পারবে। এখানে 3টা ডিপার্টমেন্ট একসাথে পড়ানো হয়। ভোরবেলা থেকে সকাল 10টা পর্যন্ত হেফজুল কোরআন পড়ানো হয়, সব ছেলে মেয়েদেরকে কোরআনে হাফেজ হওয়া বাধ্যতামূলক। 2 নম্বর, দুপুর 1:30 থেকে বিকাল 5টা বা 6টা পর্যন্ত জেনারেল ইংলিশ ভার্সন পড়ানো হয়, যেটা এখন বর্তমান আমাদের এসএসসি পর্যন্ত চলমান রয়েছে, অর্থাৎ 10ম শ্রেণী পর্যন্ত, যেটা এইচএসসি পর্যন্ত উন্নীত হতে যাচ্ছে। 3 নম্বর হচ্ছে কওমি কিতাব বিভাগ, এখানে সফুল আউয়াল 1ম শ্রেণী থেকে দাওরা অর্থাৎ মাস্টার্স এবং ইফতা মুফতি ক্লাস পর্যন্ত আমাদের রয়েছে। সারেন্ডার ইসলাম ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট মাদ্রাসা স্কুল অ্যান্ড কলেজ, ইংরেজি এবং আরবি ভার্সন। তো 15ই রমজান এখানে ভর্তি পরীক্ষা হবে। 3.5 থেকে 7 বছর বাচ্চাদের হচ্ছে আপনার
মৌখিক পরীক্ষা এবং 7 থেকে 20 বছর পর্যন্ত লিখিত পরীক্ষা। তার আগে ফর্ম ওঠাতে হবে, আর বাকিগুলো আমাদের পেজ থেকে জেনে নেবেন। জি, জাযাকাল্লাহ। প্রশ্ন আরও রয়েছে যে হেফাজত করুন এমডি আশিক। আমরা ভালো নেই এটা আমরা বলবো না কাজী জহির, বলুন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। যে হালে আল্লাহ রেখেছেন আল্লাহর প্রশংসা আদায় করুন। আল্লাহ তাআলা অবশ্যই ওয়াইস্তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কাজী জহির, প্রিয় ভাই, বিদেশে রয়েছেন, ভালোবাসি আপনাদেরকে আল্লাহর জন্য। অন্তত এই মহামারীর সময় মনে রাখবেন যে আমরা আপনাদের বিভ্রান্ত করার জন্য আসিনি, ধর্মের ব্যাপারে আপনাদের কখনো বিভ্রান্ত করিনি। আহলে হাদিস সালাফি, তারপরে হচ্ছে লামাজাবি, যা বলেই গালি দেন না কেন, আমি মুসলিম, আমি আহলে হাদিস, আমি হানাফি, আমি শাফি, আমি মালিকি, আমি হাম্বলি, যাই বলেন না কেন আমি সকল মাযহাবের, আমি মুসলিম, আমি কোরআন এবং সহিহ হাদিস মেনে চলি, মনে চলতে আপনাদের আহ্বান জানাই। কাজী জহির ভালো নেই বলেছেন, একটু দোয়া করো। অবশ্যই হৃদয় থেকে দিল থেকে দোয়া করছি, আল্লাহ আপনাদেরকে হেফাজতে রাখুন, নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। যে দোয়াগুলো পড়েছি দোয়াগুলো বারবার পড়ুন, আল্লাহর কাছে সাহায্য চান, এবং যে সমস্ত নিরাপত্তার বিষয়গুলো আছে যথাযথভাবে পালন করুন। আমি অবশ্যই দোয়া করছি। প্রবাসী ভাইরা আপনাদের জন্য হৃদয় কাঁদে, দেশি মানুষ আপনারা বাইরে বিপদে পড়ে গেছেন, আল্লাহ আপনাদের রহম করুন। সেলিম বিন ওয়াজউদ্দিন প্রশ্ন করেছেন, সকল মানুষের মেধা এক সমান কি? জি না, সকল মানুষের মেধা এক না, কারোর কম বেশি হতে পারে, তবে সকল মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন। যারা শয়তান, চোর, বাটপার, তাদেরকে আল্লাহ আবার অপমানিতও করেছেন। জাযাকাল্লাহ খায়ের। জি নাজিবুল্লাহ, জাযাকাল্লাহ। দোয়া, হ্যাঁ কাজী রোমান, অবশ্যই দোয়া। মোহাম্মদ হাসান, আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করুন। নাজিবুল্লাহ নাইম, কোনো মুসলিম যদি অপর মুসলিমের ওপর নির্যাতন করে তবে করণীয় কি? আর কোনো অমুসলিম যদি কোনো মুসলিমের ওপর নির্যাতন করে আমাদের করণীয় কি? যে নির্যাতন যদি করে অবশ্যই আপনার পাল্টা প্রতিশোধ নেওয়ার সুযোগ রয়েছে, ইসলাম সে সুযোগ দিয়েছে। ইসলাম আবার এমন ধর্ম না যে আমার গালে আপনি অন্যায়ভাবে একটা চট থাপ্পড় দিবেন আর আমি বলবো জি ভাতিজা আমাকে আরেক গাল পেতে দিলাম, আরেকটা চট থাপ্পড় দাও। আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন, এটা ইসলামী নিয়ম। এরপর যদি কোনো মুসলিমের ওপর নির্যাতন হয় অবশ্যই আপনারা যার ওপর নির্যাতন হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে সহযোগিতা করতে হবে, নির্যাতিত ব্যক্তিকে। আর অমুসলিম নির্যাতন করলে অবশ্যই আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। প্রশাসন, আপনারা সামাজিক আন্দোলন করবেন, প্রতিবাদ করবেন। ইসলাম প্রতিবাদ শিখিয়েছে, আর প্রতিবাদ না করার কারণে করোনা আসে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ জাতি। তার অন্যতম কারণ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজ নেক কাজে আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজে একে অপরকে বাধা দেবে, নিষেধ করবে, বাধা প্রদান করবে। যাই হোক, আমি শুধু বাংলায় অনুবাদ পড়ি কোরআন শরীফ, এতে কোনো সওয়াব আছে? অবশ্যই কোরআন পাঠের সওয়াব আছে, তেলাওয়াতের সওয়াব নেই, কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করার সওয়াব আপনি পাবেন ইনশাআল্লাহ। তরুণ সমাজ পর্নোগ্রাফির প্রতি মারাত্মক আসক্ত, তরুণ সমাজের থেকে পরিত্রাণের কিছু উপায় পরামর্শ দিবেন কি? খালিদ সাইফুল্লাহ, জি, করোনাই যথেষ্ট তরুণ সমাজকে পর্নোগ্রাফি থেকে ফেরানোর জন্য। আপনারা জানেন করোনা যতটা বিপদ নিয়ে এসেছে তার চেয়ে বা কিছু। তো খালিদ সাফিউল্লাহ, করোনা আমাদেরকে যেমন আমাদের মদের বারগুলো বন্ধ করে দিয়েছে করোনা, আমাদের আমি তেমন কোনো মহিলাদেরকে আর বেপর্দায় রাস্তায় বের হতে দেখছি না আলহামদুলিল্লাহ। তো করোনায় আমাদের মদের আড্ডাগুলো আর বসে না, বিড়িখোরগুলো, সিগারেট খোরগুলো আর তেমন রাস্তায় খেতে দেখা যায় না। তাছাড়া জোয়াগুলো বন্ধ হয়েছে, বিভিন্ন জায়গায় বড় বড় জোয়ার আসরগুলো বন্ধ হয়েছে। তারপরে হচ্ছে ক্ষমতাধর রাষ্ট্রগুলো অস্ত্রের ঝনঝনানি বন্ধ হয়েছে। মুসলিম মানে অসহায়দের ওপর নির্যাতন আমরা বন্ধ হতে দেখেছি। তো আসলে আমরা পর্নোগ্রাফি, এটা তো যে দেখে সেও জানে এটা পাপ। তবে করোনা পর্নোগ্রাফি থেকে অনেক অংশেই মুক্ত করবে বলে আমি আশা করছি ইনশাআল্লাহ।
আমার স্ত্রী এখন 26 দিন ধরে সাইক নাহিদ রেজা বলেছেন আমার স্ত্রী 26 দিন ধরে গ্রামের বাড়ি ভোলা আছেন করোনা ভাইরাসের জন্য। এখন কি তিনি তাকে আমি আসতে বলতে পারি? জি না, এখন আসতে বলতে নিষেধ করুন, আসতে বলবেন না। দেশের পরিস্থিতি একটু ভালো হলে তখন আসুক ইনশাআল্লাহ। I hear your live video from Nilfamari. Thanks for live update. Allah Hafiz. Assalamu alaikum. Inshallah see you Thursday. Alhamdulillah ভালো আছি। জাকির হোসেন জাজাকাল্লাহ, শুনেছেন নীলফামারী থেকে, অনেক দূর থেকে শুনেছেন, দূর জেলা আমাদের নীলফামারী। ভালোবাসা রইল আপনার জন্য। নুরি আলম মাশাআল্লাহ, বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া চাই। আল্লাহ যেন আমাদের মহামারী থেকে রক্ষা করেন, আমিন। আল্লাহ রক্ষা করুন। মহামারী তো সারা দেশেই, এক্ষেত্রে আমরা শহর থেকে গ্রামে যেতে পারবো? হ্যাঁ, সে কথাই আমি বলতে চেয়েছি একটু আগে, যে মহামারী তো সকল দেশেই ছড়িয়ে পড়েছে। তো এখন তো ওই হাদিস প্রযোজ্য না যে যেখানে মহামারী আক্রান্ত হবে সেখানে তোমরা প্রবেশ করবে না বা সেখান থেকে বের হবে না। তবে মহামারী যেহেতু ছড়িয়ে পড়েছে, এখান থেকে সামাজিক দূরত্ব রাখা আমাদের সবার জন্য উপকার হবে। সঙ্গত কারণে আপনি বের হবেন না এবং খুব বেশি বাইরে চলাফেরা করবেন না, এতে মানুষের উপকার হবে। এখন কি আমরা সময় কাটাবো, এখন কিভাবে আমরা সময় কাটাবো, এ বিষয়ে আমরা দোয়া সালাত অনেক বিষয়ে আলোচনা করেছি। পুরো লাইভটা দেখার চেষ্টা করুন প্রয়োজনে আবার, তাহলে আশা করি আপনি বুঝতে পারবেন। বিদায় চাইছি প্রিয় দিনী ভাই বোনেরা। জানি না আগামী থার্সডে, আগামী বৃহস্পতিবার জমিনে থাকবো নাকি কবরের নিচে থাকবো, এটা বলার উপায় নেই। যদি বেঁচে থাকি দেখা হবে, হয়তো লাইভে আসবো, কথা হবে আপনাদের সাথে। আর যদি মারা যাই আমার জন্য দোয়া করবেন, আমাকে ক্ষমা করে দিবেন। বিডি নীরব আসসালামু আলাইকুম, কেমন আছেন? দোয়া করবেন, একটু অসুস্থতা আছে। অবশ্যই দোয়া করছি, আল্লাহ যেন সুস্থ করেন, আল্লাহ যেন রহম করেন, আল্লাহ যেন হেফাজত করেন। আসআলুল্লাহুল আযীম রাব্বাল আরশিল আযীম আয়াশফিয়াক আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা লা বাস তাহুরুন। ইনশাআল্লাহ, ভয় নেই, আল্লাহ শিফা করে দেবেন। কেমন বিডি নীরব? যাই হোক, নীরব, আল্লাহ শিফা করে দিবেন। বিদায় নেওয়ার পালা। অনেকক্ষণ থাকলাম আপনাদের সাথে। যদি আমার কথা, আমি মানুষ, ভুল কিন্তু হয়েছে এটাই বিশ্বাস করি। আমি মানুষ, ভুল হয়। আমরা নবী রাসূলগণ ভুল করতেন না, ফেরেশতাদের ভুল হয় না। আমরা মানুষ, আমাদের কথার মধ্যে ভুল হয়ে থাকতে পারে, কথা কষ্ট পেয়ে থাকতে পারেন, অনেকে প্রশ্ন হয়তো উত্তর দিতে পারেনি, যে কারণে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। তারপরেও কিন্তু আমি অনেক সময় নিয়েছি, অনেক সময় কথা বলেছি। ভুল ত্রুটি ক্ষমা করবেন। অবশেষে যে যেখানে আছেন অবশ্যই ঘরে অবস্থান করার চেষ্টা করুন, মানুষকে বিপদে ফেলবেন না। যেভাবে বিজ্ঞানসম্মত উপায়ে চলার চেষ্টা, বিজ্ঞানসম্মত মানে ইসলামসম্মত উপায়ে চলার চেষ্টা করুন, এতেই নিরাপত্তা রয়েছে। আল্লাহর কাছে দোয়া করুন। আমি মাত্র আসলাম আর চলে যাবেন? শরীয়তপুর জেলা আহলে হাদিস যুব সংঘ। আপনি মাত্র আসলেন তা তো আমি জানি না। আমি তো অনেক আগেই বলেছিলাম যে আমি 9টায় আসবো, তো অনেক কথা বলেছি। লাইভটা হয়তো থাকবে, কিভাবে থাকবে জানি না, এখান থেকে দেখে নেওয়ার চেষ্টা করবেন। অবশেষে সবাই দোয়া করুন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের দেশ থেকে এই মহামারী তুলে নেন। আমি আল্লাহর কাছে দোয়া করছি। মালিক, একাকী দোয়া করার সুযোগ রয়েছে, এই জন্য আমি হাত তুলেই আল্লাহর কাছে দোয়া করি। আপনারা একাকী দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন, সম্মিলিতভাবে নয়, একাকী। তো আমি আজও দোয়া করছি, অন্য সময় দোয়া করি। মালিক, আমাদের দেশ থেকে আপনি এই মহামারী তুলে নিন। এই মহামারী যে শিক্ষা দিয়ে গেল, আমাদের শিক্ষাটা আপনার পথে ফেরার তৌফিক আমাদেরকে দেন, আমাদেরকে হেফাজত করেন, আমার দেশকে হেফাজত করেন, আমার দেশের মুসলিমদেরকে আপনি হেফাজত করেন, সুস্থ রাখেন, রহম করেন, অমুসলিমদেরকে আপনি হেদায়েত দিন। সর্বোপরি আমার দেশকে রহম করুন, সারা বিশ্বের মুসলিমদেরকে মালিক আপনি হেফাজত করুন। এই করোনা বিপর্যয় থেকে আপনি রহম করুন। সবাই বড় উদ্বিগ্ন, উৎকণ্ঠিত। আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদেরকে শেফা দানকারী। লা শিফা ইল্লা শিফাউকা, আপনি ছাড়া শেফা দানকারী কেউ নেই, আপনার শেফা ছাড়া কোনো শেফা নেই। তাই আপনার কাছে শেফা কামনা করছি, অসুস্থতার জন্য শেফা কামনা করছি। মৃত যারা ইমানদার তাদের জন্য, শহীদদের অজে কামনা করছি। এবং প্রিয় মালিক, আমাদের ওপর আপনি দয়া করুন, রোগ উঠিয়ে নিন। যারা এখনও আক্রান্ত হয়নি তাদেরকে আপনি আক্রান্ত করবেন না, তাদেরকে সুস্থ রাখুন, দয়া করুন, মাফ করে দেন আল্লাহ আমাদেরকে। চলুন আমরা সবাই যারা আমার সাথে আছি একসাথে মাজলিস, বা অনেক কথা হয়েছে, মজলিস শেষ করার যে দোয়াটা, এটা পড়ে নেই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।